করে দেন। হ্যালো, আচ্ছা। সো আমরা হচ্ছে যে গত ক্লাসে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছিলাম এবং ইনস্টল করার পরে মানে নতুন একটা ওয়ার্ডপ্রেস নিয়ে আসার পরে আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসছিল, তাই না? এই ইন্টারফেসে আমাদের প্রথম যে কাজ সেটা মনে আছে কারো? গতকালকে বলছিলাম আমরা কি কাজ? সেটিং থেকে আগে কি করা? পারমালিঙ্কসটাকে ঠিক করা। সো আমি সেটিংস থেকে পারমালিঙ্কসে আসলাম। পারমালিঙ্কস থেকে কি করব? পোস্ট নেম সিলেক্ট করে সেভ চেঞ্জেস দিব। এরপর হলো জেনারেলে আসার পর আমার যদি কোনো ধরনের ট্যাগলাইন থাকে সেটা বসাবো, ফ্যাব আইকন থাকে সেটা বসাবো এবং হচ্ছে টাইম জোনটা কি সিলেক্ট করব? ঢাকা। এরপরে হচ্ছে আমরা এই যে উইক স্টার্ট অন এটা স্যাটারডে বা যা ইচ্ছা রেখে সেভ চেঞ্জেস দিয়ে আমরা কি করব? তাহলে আমাদের জিনিসটা ওভারঅল শেষ। তাহলে আমরা যখন কোনো একটা সেটিংস করে ফেলবো আমাদের কাজ হইলো থিমটাকে অ্যাড করা। নরমালি দেখেন আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে কিভাবে মানে ফ্রন্ট এন্ডটা কেমন দেখতে সেটা কিভাবে দেখতে পারবো, আবার ব্যাক এন্ডে কিভাবে আসতে পারবো সেটা দেখি। দেখেন উপরের দিকে একটা নাম আছে জুনায়েদ তাহসান। কেন নাম এটা বলেন তো? এটা কি মূলত সাইট টাইটেল। যে সাইট টাইটেলে আমি এখানে ধরেন হচ্ছে যে অন্য কিছু দেই, তাহলে দেখেন উপরের দিকে ওই লেখাটা চেঞ্জ হচ্ছে, তাই না? সো এইটা হচ্ছে কি আমাদের সাইট টাইটেল। সো সাইট টাইটেল থেকে আমরা হচ্ছে এটাতে ক্লিক করলে বা মাউসটা রাখলে একটা অপশন দেখা যাচ্ছে ভিজিট সাইট, তাই না? এটাকে আমরা ধরেন হচ্ছে অন্য একটা ট্যাবে ওপেন করলাম। তাহলে এইটা হলো কি আমার ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। এটা কি ফ্রন্ট এন্ড, আর এটা কি ব্যাক এন্ড। তো আমি ফ্রন্ট এন্ডে আসছি, এটাকে আবার ব্যাক এন্ডে কখন যাব? আমি আবার এই যে এই নামে যদি আবার ক্লিক করি তাহলে কই চলে আসতে পারবো? ব্যাক এন্ড। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, সো এইটা আমরা বোঝার পরে আমাদের প্রধান কাজ হবে যে আমাদের থিমটাকে ঠিক করা। সো আমরা আমাদের ফ্রন্ট এন্ডটাকে যদি দেখি যে আমার থিম এখানে বর্তমানে যে এরকম দেখা যাচ্ছে, কিন্তু আমাদের এই থিম গুলো ম্যাটার না, আমরা থিম গুলো পরে সাজাবো। কিন্তু হচ্ছে আমরা এখন কি করব? এই কি বলে আমরা থিমটাকে চেঞ্জ করব। সো অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিম থাকে, এগুলো আমরা ড্যাশবোর্ডটা মোটামুটি সবাই পরিচিতি আছে, তাই না? নরমাল ড্যাশবোর্ড, পোস্টে কি হয়, মিডিয়াতে কি হয়, পেজেসে কি হয়, এগুলো সবাই আমরা জানি। আমরা কি করব? অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। কি করব? অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাব। থিমসে যাওয়ার পরে অনেকগুলা থিম আমাদের কি বাই ডিফল্ট ভাবে ইনস্টল করা আছে। আমরা চাইলে এগুলাকে ডিলিট করে দিতে পারি। কিভাবে ডিলিট করে দিব? থিম ডিটেইলসে ক্লিক করলে নিচের দিকে ডিলিট অপশন আছে, এইভাবে আমরা ডিলিট করে দিব। আপনারা সবাই এখানে জাস্ট একটা থিম রেখে বাকি সবগুলা ডিলিট করে দিবেন। আমরা আপাতত করছি না সময় সাপেক্ষের জন্য। এখন আমরা যেটা করব, অ্যাড থিমে ক্লিক করব। এই অ্যাড থিমে যদি ক্লিক করি তাহলে আমার কাছে ওয়ার্ডপ্রেসে যতগুলা থিম অলরেডি আছে সেগুলো হচ্ছে এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। আমরা যদি কোন একটা ওয়েবসাইটকে ফুললি নিজেরা কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদের থিমটা খুবই লাইট ওয়েট বা হচ্ছে হালকা হওয়া উচিত। সেই জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব হ্যালো এলিমেন্টর। কি সিলেক্ট করব? হ্যালো এলিমেন্টর। কিভাবে ইনস্টল করব? এখানে লেখা আছে ইনস্টল। প্রথমে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমি হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করব। তাহলে আমার থিমটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে এবং এর পাশাপাশি আমার এই অপশনগুলো কি হয়ে গেছে? বেড়ে গেছে, তাই না? এবং আমরা যদি এখন এইটা আমাদের আগের ওয়েবসাইট ফ্রন্ট এন্ড ভিউ এরকম ছিল না, এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখেন আমার ফ্রন্ট এন্ড ভিউটা কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। হোক, কোনো সমস্যা নাই, এটাকে আমরা পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন হলো আমরা আগে সর্বপ্রথম আমরা হচ্ছে একটা পোর্টফোলিও ডিজাইন করা শিখবো সবাই। সো পোর্টফোলিও ডিজাইন করার জন্য আমার শুধুমাত্র একটা প্লাগইন হইলেই চলবে, সেটা হলো এলিমেন্টর। তাহলে একটা প্লাগইন যদি আমরা শিখতে পারি তাহলে আমি হচ্ছে দুনিয়ার যতগুলো ওয়েবসাইট আছে সবগুলো বানাই ফেলতে পারবো। তো এই জন্য আমি প্লাগইনে যাওয়ার জন্য কই যাব? প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনে গেলে বাই ডিফল্ট ভাবে দুইটা প্লাগইন এখানে আছে। বলেন তো এগুলা কি অ্যাক্টিভ অবস্থায় আছে নাকি ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে? অ্যাক্টিভ অবস্থায় আছে, ডিঅ্যাক্টিভেট অবস্থায় আছে। সো কোন একটা প্লাগইনকে যদি আমি ডিলিট করতে চাই আগে কি করতে হবে? ডিঅ্যাক্টিভেট করতে হবে, এরপর ডিলিট করতে হবে। সো এগুলা যেহেতু ডিঅ্যাক্টিভেট আছে সবগুলাকে আমি একসাথে ডিলিট করে ফেলবো। এই জন্য প্লাগইনস এর পাশে দেখেন একটা বাটন আছে, এটাতে ক্লিক করলাম, তাহলে সবগুলো কি চেক মার্ক হয়ে গেছে না? এখন আমি বাল্ক অ্যাকশন থেকে সিলেক্ট করব ডিলিট, এখান থেকে সিলেক্ট করব অ্যাপ্লাই, ওকে। তাহলে কি হয়ে গেল? আমার প্লাগইন যেই দুইটা ছিল সেগুলা ডিলিট হয়ে গেল।
এখন আমি নতুন প্লাগইন অ্যাড করার জন্য অ্যাড প্লাগইনসে যাব। অ্যাড প্লাগইনসে গেলে দেখেন এইখানে অনেকগুলো অপশনস দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যাব ফিচারের পাশে আছে পপুলার। আমরা কই যাব? পপুলার। পপুলারে গেলে আমাদের সর্বপ্রথম যে প্লাগইনসটা দেখা যাচ্ছে সেটার নাম কি? এলিমেন্টর। এইটাই হলো আমাদের দরকার। এই জন্য এটাকে আমরা কি করব? ইনস্টল নাওতে ক্লিক করব। ইনস্টল নাওতে ক্লিক করলে আমার এটা ইনস্টল হয়ে যাবে। এটা আমি হচ্ছে এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, আবার নাও পারি। সো ধরেন আমরা এখান থেকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে আমার কাছে এইরকম একটা পেজ আসবে। সেখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে, বাট আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। কেন অ্যাকাউন্ট ক্রিয়েট করব না? কারণ আমরা হচ্ছে প্রো ইউজ করব, প্রো এর জন্য ক্র্যাক আছে। সো অ্যাকাউন্ট দিলে আমাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। এই জন্য আমরা কি করব? আমরা হচ্ছে একটু পিছনের দিকে চলে আসবো। বুঝতে পারছি সবাই? আসার পরে এখন আমার কাজ হলো যে আমার প্রো এলিমেন্টসটা দরকার। প্রো এলিমেন্টসটা আমি কি করব? আপলোড প্লাগইনে তো দিতে হবে, তাই না? আপলোড প্লাগইন থেকে চুজ ফাইলে গিয়ে আমরা হচ্ছে প্লাগইনটাকে কি করব? আপলোড করব। এরপর কারো যদি কোশ্চেন থাকে যে আসলে প্লাগইনটা আমরা কই পাবো, আমরা একটু আবার দেখি। সার্চ করব গুগলে প্রো এলিমেন্টস। কি লিখে সার্চ করব? প্রো এলিমেন্টস। প্রো এলিমেন্টস লিখে সার্চ করার পরে প্রথম একটা ওয়েবসাইট পাবো, proelements.org। এটা আমরা এখানে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব। আমার ফাইলটা ডাউনলোড হওয়া শুরু করবে। অনেকেই দেখবেন যে ডাউনলোড হওয়ার পরে এরকম আছে, এরকম আছে মানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা আমাদের ক্রোমের একটা বাগ। সো চুজ ফাইলে গিয়ে এখন হচ্ছে আমার প্লাগইন ছিল এই যে এটা একটু আগে ডাউনলোড হয়েছে, এটাকে আমি ওপেনে ক্লিক করে ইনস্টল নাও দিব। তাহলে কি হলো? আমার দুইটা প্লাগইনস জাস্ট অনলি দরকার ছিল, সেই দুইটা আমি ইনস্টল করে ফেলছি। একটা হলো কি প্রো এলিমেন্ট, আর হলো কি এলিমেন্ট। এই দুইটা সবাই থিমটা অ্যাড করেন আর হচ্ছে প্লাগইন দুইটা অ্যাড করেন। সবাই পারবো না এড করতে? হ্যাঁ, গতকালকে যারা আসলে একটা সাইট ক্রিয়েট করেছি, ঠিক আছে?
সেটিংস এর কোডটা ঠিক করতে হয় পারমাল লিংকস একদম মিস করলে কত লাগবে করলে কিছু লেগে আচ্ছা সাথে যে পপুলার লেখা আছে ওই যে হ্যাঁ নিচে আমার সাথে আরে যে বলে সাথে বলবো আমি গালি দেখে এই যারা ইয়ে করেন ফার্স্ট কোশ্চেন ফার্স্ট একটু করেন সেটিংস এ যারা নতুন করতেছেন সেটিংস থেকে পার্মানেন্ট ঠিক করবেন আসসালামু আলাইকুম স্যার হ্যালো হ্যালো জি স্যার হ্যালো শেষ হবার আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে আমি দেখতে করতেছি এই ক্লাসে আছে স্যার একটু পরে দেখতেছি আসছে ওনার ল্যাপটপ হারিয়ে গেছে কি একটা অবস্থা হ্যাঁ হ্যাঁ এই ইয়েতে আমরা যে রুমে থাকি ওই রুমে রাখছিল আজকে সকালে এসে পাইতেছে না হ্যাঁ আচ্ছা তো আমরা কি করলাম আবার একটু দেখি আমরা সেটিংস থেকে পারমালিংস আর জেনারেলটা ঠিক করার পরে অ্যাপিয়ারেন্স থেকে থিম অ্যাড করলাম থিমের থেকে কি করলাম তারপরে আমরা এই দুইটা প্লাগইন ইনস্টল করলাম এখন হলো আমরা একটা ডিজাইন করব সিম্পল একটা পোর্টফোলিও ডিজাইন আমরা এখন করব ঠিক আছে এখন ডিজাইন করার জন্য আমার কিছু ফান্ডামেন্টাল জিনিস লাগবে বুঝছেন তো ফান্ডামেন্টালটা শিখিয়ে আসি আমরা সেজন্য আমরা পেজেস থেকে অল পেজেস এর মধ্যে যাব পেজেস থেকে কি করব অল পেজেস এর মধ্যে যাব তাহলে এখানে অল পেজেসে আসার পরে বাই ডিফল্ট কিছু পেজ এখানে দেখা যাচ্ছে এই পেজগুলো আমাদের দরকার নাই দ্যাটস ওয়াই আমরা কি করব এগুলাকে ওই যে টাইটেলের পাশে এগুলা সব ক্লিক করব ক্লিক করলে বাল্ক অ্যাকশন থেকে এটাকে মুভ টু ট্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দিব তাহলে কি হবে আমাদের পেজগুলা ডিলিট হয়ে যাবে এখন আমরা যেটা করব সেটা হলো এরকম আসলে যে ক্রস ক্রস দিয়ে দেই এখন আমরা অ্যাড পেজে ক্লিক করব সবাই বুঝতেছেন শুনতেছেন কি করব পেজেস থেকে বাকি পেজগুলো ডিলিট করে দেওয়ার পরে অ্যাড পেজে ক্লিক করব এই পেজে আসার পরে আমরা নাম দিব হোম কি নাম দিব হোম এই যে এরকম একটা পপআপ আসবে এই পপআপ থেকে আমরা এটাকে কেটে দিব এখানে একটা অপশন আছে অ্যাড টাইটেল আমাদের পেজের টাইটেল দিব হোম সো HOME হোম হোম দেওয়ার পরে আমরা এখানে এই যে টেমপ্লেট একটা অপশন আছে আচ্ছা টেমপ্লেট থাক এটা আমরা পরে দেখতেছি
আমরা যখন পাবলিশে ক্লিক করব, ওই ক্লিক করব পাবলিশে, পাবলিশ পাবলিশ। তাহলে কি হলো, লেখা আসতেছে যে হোম ইজ নাও লাইভ। তার মানে হলো আমাদের পেজটা এখন কি সবাই দেখতে পারবে। এবং এখন আমি যদি হোমে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার পেজটা কি এরকম হোম দেখা যাচ্ছে, ব্ল্যাঙ্ক, তাই না? এখন আমরা যেটা করব, এটাকে এলিমেন্টরে ওপেন করব। এলিমেন্টরে ওপেন করার জন্য পাবলিশ, সবাইকে বলে রাখি আগে পেজটা পাবলিশ করব, এরপর এলিমেন্টরে ক্লিক করব। আমরা এখন পাবলিশ করার পরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব, তাহলে আমাদের পেজটা কি হবে, এলিমেন্টরে ওপেন হবে। আচ্ছা, এলিমেন্টরে ওপেন হলে আমরা হচ্ছে এই যে এইরকম জিনিসপত্র দেখতে পারবো আমাদের সামনে। এবং এখানে যে অ্যাটমিক এলিমেন্টস যেগুলো আছে এগুলাতে ক্লিক করে মিনিমাইজ করে দিব, অ্যাটমিক ফর্ম এগুলাতে ক্লিক করে মিনিমাইজ করে দিব, কাস্টম উইজার্ড এটাতে ক্লিক করে মিনিমাইজ করে দিব সবাই। করার পরে এখন আমাদের হচ্ছে এই যে এখানে হোম লেখা আছে এবং জুনায়েদ হাসান লেখা আছে, নিচে দেখেন লেখা আছে অল রাইট রিজার্ভ। তো এই জিনিসটা আমরা আগে যদি কোনো ধরনের পেজ আমরা ক্রিয়েট করি, পেজের কোনো সেটিংস করা লাগলে আমরা এখান থেকে করে ফেলতে পারবো। যখন কোন একটা পেজের ক্ষেত্রে, বারবার বলতেছি, যখন কোন একটা পেজের ক্ষেত্রে হেডার এবং ফুটার থাকে তখন ওই পেজটাকে বলে এলিমেন্টর ফুল উইথ। ওই পেজটাকে কি বলে, এলিমেন্টর ফুল উইথ। যেমন আমাদের এখানে কোনো কিছু হেডার নাই, বাট উপরে জুনায়েদ হাসান, নিচে অল রাইট রিজার্ভ লেখা আছে, তার মানে এইটা হলো কি আমার ফুটার, আর উপরেটা কি হেডার। মানে বাই ডিফল্ট ভাবে ওই থিমের জন্য এটা কি হেডার এবং ফুটার ওর এইভাবে সেট করে। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি আমরা এখন কোথায় আছি, আমাদের পেজটার উইথটা কেমন বা সিস্টেমটা কেমন, এলিমেন্টর ফুল উইথ। এইখানে দেখেন একটা অপশন আছে, এই অপশনগুলো আমরা সবাই পরিচিত হয়েছিলাম যে এই বাটনটাকে বলা হচ্ছে এলিমেন্টর বাটন। এখানে সাইট সেটিং, থিম বিল্ডার, আরো অনেকগুলো জিনিসপত্র আছে। এই প্লাসে ক্লিক করে আমরা নতুন এলিমেন্টস নিতে পারি। পেজ সেটিং এ ক্লিক করলে আমার কিছু সেটিংস এখানে চলে আসতেছে। পেজ সেটিং এ ক্লিক করলাম, প্রথমে আসা হচ্ছে টাইটেল। টাইটেল হলো এই যে টাইটেলটা, সেটা এটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। হোম ধরেন লিখলাম হোম নিউ, তাহলে কি হলো দেখেন আমার লেখাটা এইখানেও চেঞ্জ হলো, এখানেও চেঞ্জ হলো, আবার উপরেও চেঞ্জ হলো। এবং আমরা টাইটেল যেটা আছে দেখেন এই টাইটেলের এখানেও কি লেখা আছে, এডিট হোম নিউ। আবার হোমটাকে নিউটাকে কেটে দেই, এখন দেখেন এখানে হোম লেখা আছে, এখানে হোম লেখা আছে, উপরে হোম লেখা আছে। তাহলে আমরা চাইলে এই পেজ সেটিং থেকে উপরের পেজ সেটিং থেকে আমরা চাইলে টাইটেলটাকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এরপর আছে হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাসের মধ্যে হলো আমরা পেজটা অলরেডি কি করছি, পাবলিশ করছি, দ্যাটস ওয়াই এটা কি আছে পাবলিশ। আমরা চাইলে প্রাইভেট করতে পারি, রিভিউর জন্য পেন্ডিং করতে পারি, ড্রাফটও করতে পারি, তো আমাদের এগুলো দরকার নাই। এরপর হলো ফিচার ইমেজ। ফিচার ইমেজটা হলো একটা পেজের মধ্যে যখন কোনো একটা ছবি প্রথমেই থাকে সেটাকে কি বলে, ফিচার ইমেজ। আমরা কখনোই কোনো একটা পেজের ক্ষেত্রে ফিচার ইমেজ সিলেক্ট করব না, ডিজাইনটা বাজে হয়। এরপর আছে হচ্ছে অ্যালাউ কমেন্টস। সো আমরা কোনো একটা পেজ যখন ক্রিয়েট করি ওই পেজের জন্য কি কোনো কমেন্টের দরকার আছে, কমেন্ট সেকশনের দরকার আছে। আচ্ছা, এরপর হলো হাইড টাইটেল। হাইড টাইটেল হলো এইখানে এই পেজটার টাইটেলটা কি হোম, হোম এটা পেজের টাইটেল না, কিন্তু এইখানে কি পেজের টাইটেলটা দেখা যাচ্ছে তো, তাই না? এখন কোন একটা পেজের মধ্যে এরকম টাইটেল যদি দেখা যায় জিনিসটা কি ভালো লাগে। যেমন ধরেন আমরা এই পেজটাতে আসি, এটা আমাদের হোম পেজ, হোমে ক্লিক করি, তাহলে এটা আমাদের কি পেজ, হোম পেজ। এই হোম পেজের মধ্যে কি কোথাও লেখা আছে হোম, তাহলে এই পেজ টাইটেলটা আমাদের পেজের মধ্যে এখানে কি করতেছে না, দেখা যাচ্ছে না। এই জন্য আমরা চাইলে হচ্ছে এটাকে হাইড টাইটেলে ক্লিক করে পেজের টাইটেলটা কি করে দিতে পারি, উধাও করে দিতে পারি। বুঝতে পারছি ব্যাপারটা? এই হাইড টাইটেলে ক্লিক করে আমরা আমাদের এই টাইটেলটাকে কি করে দিতে পারি, উধাও করে দিতে পারি। এরপরে আসলো হ্যাঁ, এইখানে টাইটেলে তো আমরা রাখবোই না, কারণ প্রফেশনাল ওয়েবসাইটের ক্ষেত্রে এই ভিতরে পেজের মধ্যে কখনো টাইটেল থাকে না। টাইটেল থাকে সবসময় কই, উপরে, যে উপরের দিকে যে ট্রাস্ট ডিজাইন হোম এরকম এরকম টাইটেল থাকে। আমরা পেজের মধ্যে কখনো এই টাইটেল রাখবোই না। হ্যাঁ দেওয়া যাবে।
তাইলে হচ্ছে এই যে ধরেন আমি এই যে এখানে হোম বাদ দিয়ে ধরেন দিলাম আইকন। আইকন ধরেন হচ্ছে আমি এখানে একটা আইকন দিই, ধরেন হচ্ছে ফায়ার আইকন। আইকনটা একটু কপি করে নিয়ে আসি। ফায়ার আইকন না তো ইমোজি, কারণ হচ্ছে এখানে লেখার অপশনে তো আমরা আইকন দিতে পারবো না। ইমোজি দিলাম, ইমোজি দেওয়ার পর আমি এখানে পেস্ট দিয়ে দিলাম। তাহলে কি দেখেন এখানে আইকন দেখা যাচ্ছে, উপরে কি দেখা যাচ্ছে আইকন। বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে আমরা নাম দেই হচ্ছে হোম, হোমই থাকুক। সো এইভাবে হচ্ছে আমরা পেজের টাইটেলটাকে হাইড করে দিব। এরপর হলো পেজ লেআউট। এই জিনিসটা ইম্পর্টেন্ট। পেজ লেআউট মূলত দুই ধরনের। পেজ লেআউট মূলত কয় ধরনের? দুই ধরনের। এলিমেন্টরে, এলিমেন্টরে পেজ লেআউট কয় ধরনের? কথা বলে না, দুই ধরনের। একটা হইলো এলিমেন্টর ফুল উইথ, আরেকটা হলো এলিমেন্টর ক্যানভাস। একটা হলো এলিমেন্টর ফুল উইথ, আরেকটা হলো কি এলিমেন্টর ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাস বলতে কি বোঝায়? তার মানে ক্যানভাস বলতে আমরা কি বুঝি? কারণ এইটা আমার ফুল একটা ক্যানভাস, এই ক্যানভাসের একদম শেষ পর্যন্ত আমি ডিজাইন করতে পারবো, রাইট? শেষ পর্যন্ত ডিজাইন করতে পারবো না? একটা ক্যানভাসের মধ্যে ড্রয়িং করতে পারবো, কিন্তু ফুল উইথের মধ্যে হয় হেডার এবং ফুটার ঠিক থাকে, বাকি ভিতরে ডিজাইন গুলা হয়। হেডার এবং ফুটার ঠিক থাকে, বাকি ডিজাইন যেগুলা হয় সেগুলা কি এলিমেন্টর ফুল উইথ। আর ক্যানভাস হলো কোনো হেডার এবং ফুটার কিছুই থাকবে না। এবং এইখানে যে নরমালি কি সিলেক্ট করা আছে? ডিফল্ট। ডিফল্টটা হলো এলিমেন্টর ফুল। ডিফল্টটা কি? এলিমেন্টর ফুল উইথ। যেমন আমরা এলিমেন্টর ফুল উইথ দেই, কোনো ধরনের চেঞ্জেস আমরা দেখতে পারবো না। সিলেক্ট করলাম এখান থেকে এলিমেন্টর ফুল উইথ, তাহলে দেখেন উপরে ওই লেখাটা ঠিকই আছে, নিচে নিচে অল রাইট রিজার্ভ এটাও ঠিক আছে। এখন আমি আবার পেজ সেটিং থেকে স্ক্রল করে আমি এখানে দেই হচ্ছে এলিমেন্টর ক্যানভাস। দেখেন হেডার ফুটার কিছুই থাকবে না। হেডার ফুটার কিছু আছে? তাহলে এলিমেন্টর ক্যানভাস কি, এলিমেন্টর ফুল উইথ কি, আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, এতটুকু পর্যন্ত করেন যান। এলিমেন্টর ক্যানভাসে আপনারা হচ্ছে ক্লিক করেন, এলিমেন্টর ক্যানভাস পর্যন্ত করেন। হ্যাঁ, সবগুলা ডিলিট করে দিন।
এখন উপর থেকে আনি ওই টাইমে যেটা লেখা আমাদের দিয়ে শুরু চলে যাবে আপনাদের জায়গায় পেজ সেটিং খুঁজে বের করেন আগে কেউ বলবেন না পেজ সেটিং কই আছে খুঁজে বের নিজে খুঁজে আপনি এখানে পেজ সেটিং করতে পারেন মাউস রাখেন একটা অপশনের উপরে দেখুন উপরের দিকে দেখুন একটা অপশনের উপরে মাউস রাখেন এগুলো উপরে রাখেন কালোগুলোর মধ্যে রাখেন বড় করেন এই যে পেজ করেন পাইছেন এইখানে না এখানে গেছেন কেন Add page. Publish. About publish. Click for editorial.
সবাইকে আপনি ক্যানভাস আসতে পারছি না সো আমরা হচ্ছে এলিমেন্টরে ক্যানভাস আসছি এবং বলছিলাম সবাইকে যে যে অ্যাটমিক এলিমেন্ট সেটাতে ক্লিক করে মিনিমাইজ করব, তারপর হচ্ছে অ্যাটমিক ফর্ম ক্লিক করে মিনিমাইজ করব, কাস্টম উইজেট ক্লিক করে মিনিমাইজ করব। তিনটা মিনিমাইজ করার পরে অপশন শুরু হবে লেআউট থেকে। কার কার হয় না এরকম? পিছনে আপনার হয়েছে, আপনার পিছনে রেজাউলের পিছনে হয়েছে? মিনিমাইজ করছেন? শিওর? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সো আমাদের হচ্ছে বলছিলাম যে আমরা যাই করি না কেন প্রত্যেকটা জিনিস স্ট্রাকচার ওয়েতে করতে হয়। স্ট্রাকচার ওয়ে বলতে আমি কতটুক জায়গার মধ্যে কাজ করব সেইটার জন্য আগে আমার ওই জায়গাটাকে সিলেক্ট করতে হয়, এবং এই সিলেক্ট করার জন্য আমরা কি ইউজ করি? কন্টেইনার। যেমন ধরেন আমরা যদি হচ্ছে হেয়ার্স অফ হ্যাপিনেস এর মধ্যে যাই, তাহলে এইখানে যে দেখা যাচ্ছে জিনিসগুলা, এইখানে আমি সবগুলা সাইডের দিকে কাজ করি না, তাই না? কাজ করছি কোথায়? একটু সাইডের দিকে গ্যাপ রেখে এই জায়গাগুলাতে কাজ হয়েছে, তাই না? অর্থাৎ এইটা যদি হয় আমার ফুল ওয়েবসাইট, এই যেটা, এটা যদি হয় আমার ফুল ওয়েবসাইট, তাহলে আমার পুরো ওয়েবসাইটের সব জায়গায় কিন্তু কাজ হয় না, কাজ হয়েছে শুধু এতটুকু অংশের মধ্যে। না, এই অংশটুকু সিলেক্ট করার জন্য আমার একটা কন্টেইনার নেওয়া লাগে। শুরুতে কি নেওয়া লাগে? কন্টেইনার। কন্টেইনার দুই ধরনের হয়, একটা হলো ফ্লেক্স বক্স আর একটা গ্রিড। সো এই ধরনের কন্টেইনার, এই যে এই ধরনের কন্টেইনারকে বলে ফ্লেক্স বক্স, মানে ফ্লেক্স একটা বক্স আর কিচ্ছু না, ঠিক আছে? আর কন্টেইনার উইথ হয় দুই ধরনের। কন্টেইনার উইথ কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হলো বক্সড আর একটা হলো ফুল উইথ। বক্সড হলে কি, দেখেন এই যে যে পুরা জায়গাটুক ছিল তার, এই পুরা জায়গাটুকের ভিতরে সে কিন্তু ডিজাইনটা করে নাই, শুধুমাত্র ডিজাইন করছে কি এই জায়গাটুকুর মধ্যে, তাই না? তাহলে সে নিজে ফ্লেক্স বক্স, কিন্তু সে কাজ করছে কিসের মধ্যে? বক্স টাকারে। তার মানে এই যে বাইরে যে জায়গাগুলো ছিল, এই যে জায়গাগুলো ছিল, এই যে জায়গাগুলো ছিল, এর মধ্যে সে কি করে নাই? কাজ করে নাই। তার মানে আমি কোন একটা কন্টেইনার যদি প্রথমবার নেই, সেই কন্টেইনার কি সিলেক্ট করব? বক্সড। কি সিলেক্ট করব? বক্স। দ্যাট মিন্স আমি বলতেছি এইটা যদি আমার একটা ফুল একটা কন্টেইনার হয়, এই কন্টেইনারটা আমি কি সিলেক্ট করছি? বক্সড। এটা কি সিলেক্ট করছি? পরের কন্টেইনারটা বক্সড। বুঝতে পেরেছি? আমরা করলে পরে আরো বুঝবো আর কি। সো আমি এখন কি করব? একটা কন্টেইনার আমরা দুই ভাবে নিতে পারি। একটা কন্টেইনার আমরা হচ্ছে এই একটা কন্টেইনার ধরে ড্র্যাগ উইজেট হেয়ার এটার মাঝখানেও ছেড়ে দিতে পারি, তাহলে আমার স্ট্রাকচারের কাছে কি একটা কন্টেইনার দেখা যাচ্ছে, তাই না?
এই কন্টেনারকে আমরা নাম দিলাম P1 ফর প্র্যাকটিস 1। বুঝতে পেরেছি? আরেক ভাবে আমরা কন্টেইনার নিতে পারি, এবং এই কন্টেইনারটা বাই ডিফল্ট ভাবে কি সিলেক্ট করা, বক্সড। এবং বক্সড এর পরে এগুলা কি কি অপশন আছে এগুলো আমরা মোটামুটি সবাই মনে হয় খেয়াল করছিলাম, বাট আজকে আরেকটু খেয়াল করলে ভালো হবে। তাহলে এই একটা ওয়েতে আমি কন্টেইনার নিতে পারলাম। আরেকটা হলো এই যে এখানে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে ক্লিক করলে দুইটা অপশন আছে, একটা হলো ফ্লেক্স বক্স আর একটা কি গ্রিড। আমরা গ্রিডে আগেই যাব না, গ্রিড পরে। আমরা আগে তাহলে কি সিলেক্ট করি, ফ্লেক্স বক্স। ফ্লেক্স বক্সে গেলে দেখেন এখানে আছে ডিরেকশন কলাম, ডিরেকশন রো, তারপর হলো দুইটা কন্টেইনার হবে, এরকম হবে। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, ডিরেকশন রো বা ডিরেকশন কলাম মানে তো আমরা বুঝছিলাম ওই, তাই না? বান্দর আর কলা দিয়ে আমরা বুঝছিলাম না, যে মানে হচ্ছে আমি এইটা যদি সিলেক্ট করি, মানে ডিরেকশন কলাম যদি সিলেক্ট করি, তাহলে আগে যদি একটা ছবি নেই বান্দরের ছবি, এরপর যদি পরে নেই কলার ছবি, তাহলে বান্দরের ছবি আগে থাকবে, কলার ছবি পরে থাকবে। এগুলা তো আমরা বুঝছিলামই, তাই না? এইখান থেকে ধরেন হচ্ছে আমরা নিতে পারবো আর কি, যে আচ্ছা এই যে এই স্ট্রাকচারটা, এইটা দেখে আপনারা কি এটা কিছু বুঝেন? কি বুঝতেছি আমরা, সিমিলার বুঝতেছি না? যে এইটা আমার একটা ফুল কন্টেইনার, এটা আমার একটা ফুল কি কন্টেইনার, কিন্তু এই কন্টেইনারের ভিতরে আমি ডিরেকশন যদি সিলেক্ট করি কলাম, তাই না? ধরেন এইখানে ডিরেকশন কলাম আছে না, কারণ এই লেখার পরে এই লেখা আছে, তারপর এই লেখা আছে, তারপর এই লেখা আছে, তারপর এই লেখা আছে, তাই না? তাহলে এইটা যদি বড় আমার একটা কন্টেইনার হয়, এই যে এইটা যদি ফুল আমার একটা কন্টেইনার হয়, এই কন্টেইনারের ডিরেকশন যদি আমি কি দেই, কলাম দেই, তাহলে এর পাশে কি কোনোভাবে এই ছবিটা আসবে? ছবিটা নরমালি কই আসার কথা, নিচে। কনসেপ্টটা কি বুঝতেছেন আপনারা? বুঝতেছেন সবাই? সবাই ওকে স্যার, বুঝলেই হচ্ছে। তাহলে আমি একটা জিনিস বুঝতেছি, যে আমি প্রথমে যে কন্টেইনারটা নিচ্ছি, এই কন্টেইনারটাকে আমি ডিরেকশন যদি এইভাবে কলাম করে দেই, এই ছবিটা কোনোভাবে আমার সাইডে আনা পসিবল না। তাহলে আমরা কিভাবে আনবো? এই জন্যই হচ্ছে আমরা কি করছিলাম স্যার, হয়ে গেল ওকে, এই জন্য হচ্ছে আমরা এই জায়গাটাতে একটু জিনিসগুলা অন্যরকম ভাবে করি। কিভাবে করি? প্রথমে একটা কন্টেইনার নেই, কি নেই, কন্টেইনার নিয়ে ডিরেকশন থাকে হলো কি হলো, ডিরেকশন থাকে হলো রো, ডিরেকশন থাকে কি রো। রো থাকার কারণে তার মানে এর ভিতরে আমি যাই দিব সবগুলা কি আকারে থাকবে, রো আকারে থাকবে। এরপরে হচ্ছে আমরা এখানে একটা কন্টেইনার নেই, এইটা একটা কন্টেইনার নেই, এটা একটা কন্টেইনার, তাহলে দুইটা কন্টেইনার হলো। এই কন্টেইনারের ডিরেকশন কি, এই কন্টেইনারের ডিরেকশন হলো কলাম, তাহলে এইটা 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 এই জিনিসপত্র থাকলো, আর এইখানে থাকলো কি সিম্পল একটা ছবি। তাহলে আমরা কি জিনিসটা বুঝতে পারছি? এইটা আমরা হলো এই যে এইটা সিলেক্ট করতে পারি, তাই না? দেখেন আমরা তাইলে হচ্ছে একটা একটা করে সবগুলা নেই, P1 কিন্তু একটা অলরেডি নিছি, একটা নেই ডিরেকশন কলাম, তাহলে আমরা এখানে একটু ডিরেকশন দেই DC, মানে ডিরেকশন কলাম। তারপরে আবার প্লাসে ক্লিক করি, ফ্লেক্স বক্সে যাই, এই অ্যারো রোটা নেই, তাহলে এটার নাম দেই DR। কিভাবে রিনেম করতে হয় জানি তো, তাই না? ডাবল ক্লিক করে তারপর হচ্ছে আমার লেখাটা লিখলে ডিরেকশন হয়ে যায়। এরপর হলো প্লাসে ক্লিক করি, ফ্লেক্স বক্সে নেই, এইখানে দেখেন আমরা ক্লিক করি, তাহলে দেখেন এইখানে এইরকম এই কন্টেইনারটাকে নাম দেই আমরা হচ্ছে এই কন্টেইনারকে নাম দেই হচ্ছে টু কন্টেইনার বা টু কন্ট। দেখেন এই টু কন্টেইনারটাকে আমরা স্ট্রাকচারটা যদি বুঝি, P1 কে এটাতে ক্লিক করলে মানে হলো মিনিমাইজ করা, ওটার ভিতরে যা যা আছে সব আমরা এটাকে ক্লিক করলে দেখা যাবে। P1 এর ভিতরে কিছু আছে, কারণ P1 একটা কন্টেইনারের ভিতরে আমরা কিছু নিছি এখন পর্যন্ত নেই নাই। DC তে ক্লিক করি কিছু আছে, এমটি। DR এ ক্লিক করি কিছু আছে, নাই। কিন্তু টু কন্টেইনারে ক্লিক করে এটার ভিতর কি আছে, দুইটা কন্টেইনার আছে। এই হলো একটা কন্টেইনার, এই যে এতটুক, এটা হলো কি একটা কন্টেইনার। তাহলে এই কন্টেইনার, এই যে টু কন্টেইনারের ডিরেকশন কি বলেন তো, রো। এই কন্টেইনারের ডিরেকশন কি রো। তাহলে ওইটার ভিতরে যে দুইটা আলাদা কন্টেইনার আছে ওগুলোর উইথ কত হবে, হ্যাঁ মানে ওইটা সাধারণ হচ্ছে পুরোটা যদি 100 জায়গা খায়, তাহলে একটা ওখানে দুইটা আছে না, কত 50। তাহলে আমার যদি কোনো জায়গায় তিনটা দরকার হয়, তাহলে একটা সাইজ কত হবে, 33.33। এইটাই হলো আমার মেইন জিনিস। এটা যদি বুঝে নিতে পারেন আজকে ক্লাসে, আলহামদুলিল্লাহ আমাদের ওয়েব ডিজাইন অবশ্যই করা যাবে। এই যে দেখেন আমরা এই টু একটা কন্টেইনার নিছি, এই কন্টেইনারটা কি আছে,
বক্সড। জিনিসটা বুঝছেন? অর্থাৎ প্রথমে যেই কন্টেইনারই আমি নেই না কেন ওই কন্টেইনারে কি হবে? অলওয়েজ বক্স হবে। বক্সের ভিতরে যে কন্টেইনার হবে সেগুলো সবগুলো আমার ফুল উইথ হবে। ওটার ভিতরে কি হবে? ফুল উইথ হবে, কারণ বক্সের ভিতরে তো আমার আর বক্স করার দরকার নাই, ওটা পুরো জায়গা নিয়ে তো আমি কাজ করবো, তাই না? কারণ বক্সের ভিতরে আমার একটা কন্টেইনার নিছি, সরি 2 কন্টেইনার যেটা আছে সেটা হলো কি বক্স, এবং ডিরেকশন কি দেওয়া রো। ওইটার ভিতরে একটা কন্টেইনার আছে, কন্টেইনারটা হলো কি ফুল উইথ। কন্টেইনার কি ফুল উইথ, সাইজ কত 50। পরেরটা সিলেক্ট করি, এটা কি আচ্ছা এটা আমরা নাম দেই 1, এটা দেই 2। তাহলে তাহলে এই 1টার উইথ কত 50%, 2 এর উইথ কত 50%। বুঝছি? আচ্ছা এখন ধরেন আমার 3টা দরকার, তাহলে কি করব? এই একটার সাইজ আমি কমাবো 33.33, পরেরটার কি করব সাইজ দিলাম 33.33। তাহলে দেখেন আগে জায়গা ছিল 2টা, তাই না? 2টা ছিল, এখন কি এই সাইডে একটা জায়গা খালি হয়েছে না? তাহলে আমি কি করতে পারবো? এই 2টাকে রাইট ক্লিক করে একটা অপশন আছে ডুপ্লিকেট, তাহলে কি হবে ডুপ্লিকেট হয়ে যাবে। এখন কয়টা হয়েছে? 2টার রিনেম করে দেই 3, তাহলে এখন কয়টা হয়েছে? 3টা। 1টা 2টা 3টা। অনেক সময় তার মানে আপনাদের এই জিনিসটা একটু বুঝেন তো কালকে যেটা করলাম কি যেন নাম ওটা ভিটা, হ্যাঁ এই ডিজাইনটা দেখে নেন। তাহলে এই যে এটুক দেখে আপনারা কি বুঝতেছেন বলেন তো? একটা প্রথমে একটা কি নিছি, বড় একটা ফুল বক্স কন্টেইনার নিছি। ওই কন্টেইনারের ভিতরে কয়টা কন্টেইনার আছে? ভাই আমি যদি এই কন্টেইনারের পিকচারটা বুঝতে যাইতে পারি তাইলে আমার ওয়েব ডিজাইনের কাজ 90%, বাকি আছে 10%। স্ট্রাকচার আর মার্জিন আর প্যাডিং, এই দুইটা থেকে যদি বুঝি, মার্জিন প্যাডিং আমরা কাজ করলে বুঝে যাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তাইলে আপনাদের কাছে কারো কাছে কোশ্চেনটার অ্যানসারটা আমাকে দিবেন। এই যে একটা এটা হইলো একটা ফুল কন্টেইনার, যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। আচ্ছা বলেন তো এই কন্টেইনারটা বক্স নাকি ফুল উইথ? যাকে জিজ্ঞাসা করবো সে বলেন ফুল উইথ। উনার কথার সাথে একমত কে হাত তোলেন? দাঁড়ান আপনারা, দাঁড়ান। একমত, উনি বলছে ফুল উইথ। বক্স থেকে হাত তুলেন, যারা বসে আছেন এরা কি বক্স? কে বুঝেন নাই? তাহলে আপনি দুধবাদ। বক্স থেকে হাত তুললেন তো? ওকে, আপনারা যারা দাঁড়াই আছেন এরা বসে, যারা বক্স এরা দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আপনি ইসমাইল আইসের বক্স। আচ্ছা দাঁড়ান, ওয়েট। আপনারা শিওর যে এটা বক্স? কেন বক্স বলেন? আপনি আপনার যুক্তি কি? কেন বক্স? আপনি কি বলছেন বলেন? এখানে কয়টা কন্টেইনার আছে? একটা কন্টেইনার নিচে, তার মানে কি প্রথম যে কন্টেইনার নিচে ওইটা প্রথম কন্টেইনার অলওয়েজ কি হয়? বক্স। সেকেন্ড নাম্বার যুক্তি ওনার সেটা হলো যে দুই সাইডে তো খালি আছে, দুই সাইডে খালি আছে, দুই সাইডে খালি যদি না থাকতো তাহলে ওটা কি হতো? ফুল উইথ। তার মানে আমার এই যে জিনিসপত্রটা আছে, এই যে লেখা নিজেকে ন্যাচারাল এবং অথেন্টিক ভাবে স্লিম রাখতে চান, এই লেখাটা যদি এইখান থেকে শুরু হইতো তাহলে সেটা কি হইতো? সেকেন্ড নাম্বার কথা, এখানে কন্টেইনার কয়টাই আছে টোটাল মিলে? কারণ এইখানে কন্টেইনারে ফুল মিলে কি একটা কন্টেইনার না? কন্টেইনারের ডিরেকশন কি? ডিরেকশন কি? কলাম। কারণ এই যে এটা একটা সব নিচে নিচে আছে, তাই না? এই জিনিসটা আপনারা ফুল উইথ কি হিসাবে বলবেন? আমার বলেন। হেডার ফুটার দরকার নেই, আমার হেডার ফুটার নিয়ে কোনো আলাপ নাই। আমি শুধু এটা বলতেছি যে কন্টেন্ট হেডার ফুটার দিয়ে এটা আপনি ফুল উইথ কেমনে বুঝছেন? আমি তো পেজের কথা বলতেছি না স্যার, কন্টেইনারের কথা বলতেছি। আর আপনি যদি হেডার ফুটারের কথা হিসাব করেন তাহলে তো এটা ফুল উইথ না, এটা কি ক্যানভাস। যদি আপনি ওইটার যদি হিসাব করেন তাহলে এটা কি ফুল উইথ? হেডার ফুটারের হিসাব করলে এটা ক্যানভাস না? এটা আমরা ওগুলা হিসাব করতেছি। যারা বোর্ড দাঁড়ায় আছে, যারা বসছেন, এরা আপনারা সবাই ওনাদের কাছে চকলেট দিবেন আজকেই। বক্স ফুল উইথ
একটা হলে আমরা আলাপ করতেছিলাম পেজ তো অনেক আগে আলাপ করে শেষ করছিলাম। আমরা এখন আলাপ করতেছি কন্টেইনার নিয়ে। কন্টেইনারটা আসলে ফুলই থাকবে। সবাই বুঝছেন? কে কে বুঝেন নাই বলেন? যে বুঝেন নাই এই যে স্যারেরা যে বুঝেন নাই ক্লাসমেটের কেউ আইসা তার কাছে বুঝে নিবে। ফ্রিতে বুঝে নিবে। টাকার বিনিময়ে বুঝছে। আর আজকে কার কাছে খাতা নাই? খাতা আছে তোমার কাছে? কার কাছে নাই? আমাদের কাছে নাই? খাতা কলম কেউ ওনাকে দিবেন না, একটা পেজ 20 টাকা করে সেল করবে। আর কেউ যদি হচ্ছে এরকম ভাবে দয়া দক্ষিণা করেন, পরবর্তীতে আপনাকে উনি দয়া দক্ষিণা করবেন আজকের ক্লাসে। যাই হোক, তাইলে মেহমুতারাম কন্টেইনার জিনিসটা কি আমরা বুঝছি? আচ্ছা, ক্লিয়ার? ভালোভাবে বুঝছেন না খারাপ ভাবে বুঝলেন? আচ্ছা, ওকে 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 আর কি দেখি, আর কি দেখি। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন কন্টেইনারটা মোটামুটি বুঝছি, ঠিক আছে? কোনটা? ফুল ওয়েবসাইট খুবই কমই আছে, পয়সা দেখা যায় জন্য কেউ আসলে প্রথম কন্টেইনারটা ফুল দিয়ে করে না। ফুল দিয়ে আমরা তখন ইউজ করতে জানেন তখন হচ্ছে কোনো ধরনের বাইরে থেকে কোড নিয়ে আসলে তখন ফুল দিচ্ছি, কারণ ওর নিজস্ব আলাদা দিতেছে, আমরা পরে দেখবো। এখন হচ্ছে আমরা একটু হেল্প মানে একটু কাজ করি, সেটা হলো আমরা একটা ডিজাইন পোর্টফোলিও ডিজাইন আমরা হচ্ছে বাজার আমরা হচ্ছে এখন কি করতে পারি, এখন হলো একটা ডিজাইন ঠিক। এখন আমি তো এতে দিয়ে গেছি, আমার মাথায় কোনো ডিজাইন সেন্স নাই, ঠিক আছে? আমার মাথায় কোনো ডিজাইন সেন্স নাই, তাহলে হচ্ছে আমি কি করব? আমার হেল্প আমি হলো এআই এর কাছে হেল্প নিই। এই জিনিসটা আমরা সবাই করি। আগে যখন আমরা নতুন করে কোনো একটা ওয়েবসাইট বানাইতাম তখন হলো আমাদের যেটা করতে হতো সেটা হলো যে আগে ব্রেনস্টর্মিং করতে হতো, ওর লোগো কি, ওর ব্র্যান্ড কালার কি, এগুলো নিয়ে পরে আমরা একটা স্ট্রাকচার তারপর পরে ওয়েবসাইট বানাইতাম। তো এখন এআই এর সুবিধার্থে আমাদের কি হয়েছে, খুবই হেল্প হয়েছে। সো আমরা এখন যেটা করব সেটা হলো এআই এর কাছে একটা হেল্প নিব। হেল্প নেওয়ার আগে আমার একটা ছবি লাগবে, পোর্টফোলিওর জন্য মাস্ট বি ছবি লাগে না? একজন মানে আপনি যে ব্যক্তি, আপনার একটা ছবি লাগবে না? ছবি কিন্তু লাগবে। তো এই জন্য হচ্ছে আগে আমরা কি করব, ছবিটা ডাউনলোড করি। চলেন আগে ছবিটা ডাউনলোড করি। আমরা ধরেন হচ্ছে আমরা ধরেন ধরেন আমি আমার একটা ছবি হচ্ছে নেই। আচ্ছা, আমার ছবি এখানে একটা আছে। সো আমরা হলো এই যে এই এডিট পেজে থাকলাম, কিন্তু ড্যাশবোর্ডে যাব কিভাবে যাব? এই পেজও রাখবো, এই পেজও রাখবো। কিভাবে যাবো জানেন? এই যে ডাব্লিউপি অ্যাডমিন পর্যন্ত আছে না, এতটুকু পর্যন্ত কপি করব। কপি করে নতুন একটা ট্যাব নিয়ে পেস্ট করব। তাহলে আমি কই চলে আসলাম? ড্যাশবোর্ডে। তাহলে আমার এই পেজটাও থাকলো, এই পেজটাও থাকলো। এখন আমি এখানে কি করব ভাই, মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পরে আমরা আমাদের ছবিটাকে আপলোড করব। ছবিটাকে কি করব? আপলোড করব। কিভাবে আপলোড করতে সবাই তো জানি, কিন্তু কিন্তু হলো আমরা আমাদের ওয়েবসাইটে যত ধরনের ছবি দিব সব ধরনের ছবি ফরম্যাটটা চেঞ্জ করব। ফরম্যাটে কি করব? চেঞ্জ করব। চেঞ্জ করে WEBP ফরম্যাটে দিব। আমাদের ছবি লগে কি ফরম্যাটে হয়? জেপিজি, পিএনজি। কিন্তু আমরা সিলেক্ট করব হচ্ছে WEBP। কি সিলেক্ট করব? কারণ এই ফোল্ডারগুলা বা এই ছবিগুলা লোড হইতে কি হয়, টাইম কম লাগে জেপিজি থেকে। বুঝতে পেরেছি? WEBP মানে হলো ওয়েব ফরম্যাট। যেমন আমরা এখানে সার্চ করি যে WEBP ফুল ফর্ম ওয়েব পিকচার, তার মানে ওয়েবসাইটের জন্য ফরম্যাটটাকে আমরা করব। কিভাবে করব? অনেকগুলো ওয়েবসাইট আছে, আমরা যদি সার্চ করি জেপিজি টু WEBP, অভাব নেই। বুঝতে পারছেন? এইখানে অভাব নাই। তবে আমি ইউজ করি হলো পিকফ্লো। কি ইউজ করি? পিকফ্লো। কেন ইউজ করি জানেন? কারণ এইটা হইলো আনলিমিটেড ভাবে ছবি করা যায় এবং খুবই ফাস্ট। সো আমি অ্যাড ইমেজে গিয়ে আমার ছবিটাকে সিলেক্ট করি, ছবি আছে কিনা। ধরেন হচ্ছে এই যে এই ছবিটাই আমি সিলেক্ট করে ওপেন করে দিলাম, এরপর হচ্ছে কনভার্ট অল দিলাম, ছবিটা কনভার্ট হয়ে গেল, ডাউনলোড করলাম।
এখন আমি এই মিডিয়াতে এসে শুধু ছবিটাকে ধরে এখানে ছেড়ে দিলাম, তাহলে কি হলো, আমার ছবিটা অ্যাড হইলো। এখন কেন আসলে ছবিটা অ্যাড করলাম, কেউ কোনো কোশ্চেনই করে না, কেন অ্যাড করলাম? আমরা তো এআই দিয়ে বানাবো, ডিজাইনটা কি দিয়ে বানাবো, এখন এআই দিয়ে। এখন কিভাবে কেন আসলে ছবিটা অ্যাড করব, এই জন্য অ্যাড করলাম। এআই যখন ডিজাইন করবে, একদম পার্সোনাল ছবি যখন থাকবে, তখন সে ওই ডিজাইনটা একটু ভালোভাবে করতে পারবে। কিন্তু পার্সোনাল ছবি না থাকলে তখন ওটা কি হবে, অন্যরকম হবে। এখন পার্সোনাল ছবিটাকে আমরা কিভাবে দেবো, আপলোড করলে তো ওটা আসলে এরকম ভালো হয় না। তো যার কারণে আমরা ওকে আমার ছবির লিঙ্ক দিয়ে দিই। ছবি কি দিয়ে দিব, লিঙ্ক। আমি আপলোড এই জন্যই করলাম যে আমার ছবির একটা লিঙ্ক ক্রিয়েট হবে। আপলোড এই জন্যই করলাম যেন কি আমার ছবির একটা লিঙ্ক ক্রিয়েট হলো। কিভাবে, এখন আমি যদি আমার ছবিটার মধ্যে ক্লিক করি, দেখেন নিচের দিকে একটা অপশন আছে ফাইল ইউআরএল। কি আছে, ফাইল ইউআরএল। এই জিনিসগুলো এখন আপনারা জাস্ট একটু বুঝে রাখেন, আপনাদের এটা করতে হবে না, ঠিক আছে? আপনাদের এটা করতে হবে না, এটা একটু পরে আমরা এটা দেখতেছি। সো এখন আমরা এটাকে কপি ইউআরএল দিয়ে আমরা একটু জেমিনির কাছে হেল্প নিব। গতকালকে আপনারা বুঝেন নাই, আজকে একটু বুঝার চেষ্টা করেন। এতটুকু পর্যন্ত বুঝছি সবাই, ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? যাক আলহামদুলিল্লাহ। আমি এখানে এখন লিখবো, বাংলিশ লেখেন ইংলিশ লেখেন কোনো সমস্যা নাই। লিখলাম আমি জুনায়েদ হাসান, আমি একজন ওয়েব ডিজাইনার এন্ড, ও না আপনারা তো সবাই গ্রাফিক্স তাই না, আমি ওয়েব না, ওয়েব ডিজাইনার না, আমি লিখি যে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, মানে আপনাদের উদ্দেশ্যে লিখতেছি আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমার জন্য তুমি একটা পোর্টফোলিও এর ডিজাইন করে দাও, যেখানে বিভিন্ন, এটা আপনাদের করার দরকার নাই, এটা আমি লিঙ্ক আপনাদেরকে দিব। বিভিন্ন, কি বিভিন্ন, বিভিন্ন তাই না, বিভিন্ন সেকশন থাকবে এবং তুমি অনলাইন থেকে ছবি কালেক্ট করে দিবে, ডিজাইনটা প্রিমিয়াম হইতে হবে। এইটা ধরেন জাস্ট সিম্পল একটা, আচ্ছা আমার ছবির লিঙ্ক, আমার আমার ছবির লিঙ্ক দিয়ে আমি হচ্ছে ছবির লিঙ্কটা দিলাম। দেওয়ার পর আমার কাজ হলো ডিজাইনটা দেখার জন্য আমরা কি করব জানেন, এই যে প্লাসে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে মোর টুলসে সিলেক্ট করব ক্যানভাস। কিভাবে, আবার প্লাসে ক্লিক করলাম, মোর টুলসে গেলাম, যাব কোথায়, ক্যানভাস। দেওয়ার পরে আমরা এটাতে সাবমিটে ক্লিক করব। একটু ওয়েট করি, ও আমাদেরকে ডিজাইনটা করে দিবে। এরপরে ইনানিলা কেটে দিলাম নাকি, কি লিখি হিস্টোরিতে থাকবো দেখি তো। ইনানিলা নাই। আচ্ছা দাঁড়ান দেখি, নাই মানে ওই যে ট্যাবটা আর কি ডিলিট হয়ে গেছে আর কি, ওটা তো কাজ করে নাই। আচ্ছা আমরা একটু আরেকবার লিখি, ধুর।
আচ্ছা, এটা হইতে থাকুক, আমরা সবাই নতুন একটা ট্যাব নিয়ে এটা একটু লিখেন সবাই, হ্যাঁ আপনারা করবেন একটু করে। আমরা হচ্ছে নতুন একটা ট্যাব নিয়ে সার্চ করব ওয়েব স্টোর। কি সার্চ করব? WEBSTORE, ওয়েব স্টোর। কি সার্চ করব? ওয়েব স্টোর। দাঁড়ান, আমরা দুইটা এক্সটেনশন নিব। আমরা ওয়েব স্টোর সার্চ করলে যে এখানে একটা ওয়েবসাইট পাবো, ক্রোম ওয়েব স্টোর। ইউআরএলটা হলো chromewebstore.google.com। সো আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে সার্চ এক্সটেনশনের একটা অপশন আছে, দেখতে পাচ্ছি সবাই? সার্চ এক্সটেনশন এন্ড থিম, এই যে উপরে, একদম উপরে এই যে এইখানে আমি সার্চ করব ফন্ট, ফন্টস, শুধু ফন্টস লিখবো, তাহলে শুরুতে চলে আসছে ফন্টস নিনজা। কি চলে আসছে? এই কথা বলে না, নাম কি? ফন্টস নিনজা। এটাতে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোম করব। কি করব? অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। তাহলে আমার অ্যাড এক্সটেনশনটা কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে, এবং এখানে লেখা উঠবে কি? রিমুভ ফ্রম ক্রোম। তাহলে আমরা এইটাতে আর ক্লিক করব না, ঠিক আছে? এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। এখন এটাকে আমি পিন করব। পিন মানে হলো এইখানে যেন দেখা যায়, এই জন্য এই জায়গায় একটা অপশন হবে, এটাতে ক্লিক করে এই ফন্ট নিনজা, এটার পাশে দেখেন পিন একটা বাটন আছে, এটাতে ক্লিক করলাম, তাহলে ফন্ট নিনজাটা এখানে দেখা যাচ্ছে। বুঝছি? সেকেন্ড নাম্বার, কালার, COLOR, কালার লেখে PIC, পিক, কালার পিক। শুধু জাস্ট এতটুকু লিখলে পরেই 4 নাম্বার অপশনে পাবো কালার পিকার ফর ক্রোম। উপরে দেওয়া আছে TM বা ট্রেডমার্ক, কালার পিকার ফর ক্রোম। এইটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কোথায় ক্লিক করব? অ্যাড টু ক্রোম, এরপরে অ্যাড এক্সটেনশন। তাহলে আমার এক্সটেনশনটা কি হলো? অ্যাড হইলো, এটাকে আমি পিন করে দিব। এখন কথা হইলো, এই দুটো এক্সটেনশন কেন অ্যাড করলাম? কোশ্চেন নাই আপনাদের? কেউ তো করলেন না, এখন করেন। কোশ্চেন করেন সবাই একসাথে, 1 2 3। হ্যাঁ, ফন্ট নিনজা এই জন্যই আমরা অ্যাড করলাম। কোন একটা ওয়েবসাইটের ফন্ট, কি ফন্ট, কত সাইজ, এটা যেন দেখতে পাই। যেমন ধরেন আমরা একটা ওয়েবসাইটের মধ্যে যাই, ওয়েবসাইটের নামটা কি যেন ছিল, নকশিফাই নাকি? হ্যাঁ, আচ্ছা। যেমন এইটার মধ্যে আমরা যদি ফন্ট নিনজাতে ক্লিক করি, তাহলে এইখানে দেখেন একটা অ্যানালাইজিং ফন্ট নামে একটা অপশন চলে আসতেছে। আসুক, আসলে পরে আমার কাছে এরকম আসতেছে নেক্সট 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 ডান, এটা একবারই আসবে। আসার পরে আমি যদি মাউসটা এখানে রাখি, তাহলে বলতেছে ফন্টের নাম কি? ফন্ট নিনজা, সাইজ হলো বোল্ড, কি কালার সব দেওয়া আছে। যেমন আমি এখানে রাখি ফন্টের নাম হিন্দ শিলিগুড়ি, বোল্ড, 18 সাইজ, হ্যান ত্যান। এই দেখতে পাচ্ছেন বিষয়টা? আমাদের ওয়েবসাইটের এই জিনিসটা দরকার, দ্যাটস ওয়াই আমরা কি এটা নিলাম। আরেকটা নিচ্ছি কালার পিকার, সেটা হলো অনেক সময় আমাদের কালার গুলাকে কপি করা লাগতে পারে। কিভাবে কপি করবো? এটা কালার পিকারে ক্লিক করলে পরে এখানে একটা অপশন আছে পিক কালার। পিক কালারে ক্লিক করলে পরে দেখেন আমি মাউস যেখানে রাখতেছি ওইটার কালারে আমরা এখানে দেখতে পাচ্ছি। ধরেন আমরা এই যে হলুদ কালারটার মধ্যে ক্লিক করি, তাহলে দেখেন এটার কোডটা কি কপি করার অপশনটা চলে আসছে। তাহলে দুইটা এক্সটেনশন কেন অ্যাড করছি বুঝছি আমরা? আচ্ছা, তো ওরে বাপরে, এটা তো ভালো ডিজাইন দিছে। আচ্ছা, ধরেন হচ্ছে যে এইরকম একটা ডিজাইন আমাদেরকেও দিছে, এই ডিজাইনটা আমরা এখন করব। বুঝতে পেরেছি? তাহলে হচ্ছে চলেন ডিজাইন গুলাকে আমরা শুরু করি। শুরু করার জন্য আমরা হচ্ছে কোডে যাই, আগে হচ্ছে এটা একটু রেডি করি। না, এই এতটুকু কি করতেছি এটা আপনাদের না বুঝলেও চলবে। আমরা হচ্ছে এইটাকে একটু লাইনস পোর্টফোলিও 1,
আচ্ছা, সো এইটার লিঙ্কটা মানে হচ্ছে এই যে এটা এটা আমি একটা হোস্টিং এর মধ্যে অ্যাড করলাম। হ্যাঁ, এটার লিঙ্কটা আমি আপনাদেরকে ওই যে ইয়ার ইন কল মেসেজের মধ্যে দিলাম। সো এই হইলো আমার ওভারঅল একটা ডিজাইন, যেটাকে আমি কি করব এখন ক্রিয়েট করব। এবং আমার মনে হয় এই ডিজাইনটা যদি আমি কমপ্লিট করতে পারি, তাহলে আমার হচ্ছে আর কোনো ডিজাইন, দুনিয়ার যত ডিজাইনই হোক, সবগুলাকে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। বুঝতে পারছি ব্যাপারটা? ডিজাইনটা মোটামুটি সিঙ্গেলের মধ্যে প্রিমিয়াম আছে না? তাহলে এইরকম একটা পোর্টফোলিও কার কার দরকার? সবার দরকার আছে? তাহলে এটা আমরা এই বাকি ক্লাসগুলো মধ্যে দিব না, একটু শেয়ার করব। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমরা এখন যেটা করব সেটা হলো প্রথমত হলো এই যে আমাদের এইরকম একটা কন্টেইনার আছে না, এই যে এটা, এই যে জেটি ডট মানে হলো যে জুনায়েদ তাহসানের শর্ট ফর্মটা নিছে। এরপর আসলে হোম, তারপর হলো অ্যাবাউট, এরপর হলো সার্ভিস, পোর্টফোলিও, হায়ার মি। ঠিক আছে? সো আমাদের এখন কি করতে হবে, ধরেন এই সেকশনটা ওকে বলা হচ্ছে হেডার সেকশন, এটাকে আমরা পরে ডিজাইন করব। এই সেকশনটাকে বলা হচ্ছে হিরো সেকশন। কি সেকশন? হিরো সেকশন। যেই সেকশনের মধ্যে আমাদের ডিটেলস গুলা বা হচ্ছে আমার নিজের সম্পর্কে বা কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে দেওয়া থাকে, সেটাকে কি বলে? হিরো সেকশন। তাহলে আচ্ছা স্যারেরা আমাদেরকে কি কেউ একটু বলতে পারবেন যে এইখানে প্রথম এটা কি কন্টেইনার, কোন ধরনের কন্টেইনার, বক্স নাকি ফ্লুইড? ফ্লুইড কেউ আছেন? ফ্লুইড কেউ আছেন? ফ্লুইড কেউ আছেন? প্রথম কন্টেইনার বক্স না ফ্লুইড? এরপরে কনফিউজ, প্রথম কন্টেইনার বক্স না ফ্লুইড? বক্স। এর ভিতরে কয়টা কন্টেইনার আছে? এইটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার। তাহলে ভাই এই যে ধরেন লাল কালার, আমি একটু লাল কালার দিই প্রথমটা। ওকে, বলেন তো তাহলে লাল কালার যে কন্টেইনারটা আমরা দিলাম, এই কন্টেইনারের ডিরেকশন কি? বাম থেকে ডানে। ডিরেকশন কি? রো। আর এই যে যে সবুজ, আচ্ছা সবুজটার আমরা একটু অন্য কালার দেই, পিঙ্ক। এটার ডিরেকশন কি? এটার ডিরেকশন কি? কলামি। কলামি আছে, কিন্তু এই জিনিসপত্র একটু অন্যরকম ভাবে কাজ করতেছে, এগুলো আমরা পরে দেখবো। ওকে, তাহলে স্যার আমাদের প্রথম কাজ হলো কি, এই পেজটাকে যদি আমরা এখন ডিজাইন করতে চাই, আগে আমাদের একটা কি নিতে হবে? কন্টেনার নিতে হবে। কন্টেনারের সাইজ কি হবে? সবচেয়ে এই যে লাল কন্টেইনারটাকে নিব, লাল কন্টেইনারটা কি হবে, বক্স হবে না ফ্লুইড হবে? বক্স হবে। ডিরেকশন কি হবে? ডিরেকশন কি হবে? এই দুটো জিনিস বুঝলে আমরা বেঁচতে দেখতে তাহলে আমরা এখন কি করব স্যার, কন্টেইনারে আমরা হচ্ছে যে বাকি যে প্র্যাকটিসের জন্য তো আপনাদেরকে করতে দেই নাই, আপনারা এটা দিয়ে প্র্যাকটিস করবেন তাইলে ভালো হবে। এই সবগুলো কন্টেইনারকে আমরা ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করতে পারি সবাই জানি না? মাউসটা রেখে ক্রসে ক্লিক, ডিলিট 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 ডিলিট। ক্লিয়ার? এখন আমরা পেজটাকে একটু পাবলিশ দেই, পাবলিশ দিয়ে পেজটাকে একটু রিলোড দেই। কেন রিলোড দিলাম বলতে পারবেন? হ্যাঁ, না সেভ করার জন্য না, ওই যে আমরা ছবি আপলোড করলাম না, ওই ছবিটা কিন্তু এইখানে পেজটাতে এখন পর্যন্ত পাই নাই, কারণ পেজটাতে আমরা রিলোড দেখি। যখন রিলোড দিলাম তখনই বুঝলো যে হ্যাঁ এর আগে কিছু ভিতরে কিছু চেঞ্জেস হয়েছে, এই জন্য আমরা রিলোড দিলাম। ঠিক আছে, তাহলে আমরা রিলোড দেওয়ার পরে অ্যাটমিক ফর্ম অফ করে দিব, এগুলা অফ করে দিলাম। এখন আমি কি করব, প্রথম একটা এটা কেটে দিলাম, স্ট্রাকচারটা এটা ওকে দিলাম, একটা কন্টেইনার নিয়ে এখানে ছেড়ে দিব। তখন তাই না, কন্টেইনার ছেড়ে দেওয়ার পরে বাই ডিফল্ট ভাবে কন্টেইনার উইথ কি দেওয়া আছে? বক্সড। এরপরে হচ্ছে ডিরেকশন আমরা কি সিলেক্ট করব? কি সিলেক্ট করব? রো। এখন হলো আমার সাইজটা কত হবে, উইথটা কত হবে, মানে এই যেটা যে বক্স হবে, বক্সের সাইজটা কতটুকু হবে, মানে কত সাইজের বক্সের ভিতরে জিনিসটা দিলে কাজ করবে। আমরা বলছিলাম যে 1200 1300 1400 এইভাবে ভাবে বাড়তে থাকে। তবে আমরা ইন জেনারেলি কত দিয়ে শুরু করব? 1200 পিক্সেল দিয়ে ডিজাইনটা শুরু করব, এটা ভালো হবে। ওকে, তাহলে আমরা এখানে উইথ কত দিব? 1200। আচ্ছা, এই ডিজাইনটা দেখে আমরা কি বলতে পারি কয়েকটা ডিজাইন আমাদের, কয়েকটা কালার আমাদের প্রায় ব্যবহার হবে, রং, তাই না? একটা রং আমাদের বেশিরভাগ সময় কি হবে, ব্যবহার হবে না?
কোন রংটা বলেন তো? যে লালের মতো একটা আছে না, এই রংটা কিন্তু আমাদের বেশিরভাগ ব্যবহার হবে। আবার হইলো ধরেন, আচ্ছা চলে আমরা হচ্ছে একটু দেখি, তাইলে জিনিসটা ভালো হবে। প্রথমত হচ্ছে আমরা এখন কি করব, আমাদের এই কন্টেইনারের যদি কথা চিন্তা করি, এই কন্টেইনারে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এইখান থেকে ক্লিক করে পিক কালার থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাতে ক্লিক করে কি করলাম, কালারটাকে কপি করে নিলাম, কোডটাকে কপি করে নিলাম না, আর ওয়ানে এখন এই কন্টেইনারে আমরা নাম দিব হিরো। কি নাম দিব? হিরো সেকশন। হিরো সেকশন দেওয়ার পরে এই কন্টেইনারে ব্যাকগ্রাউন্ড আমি কোথায় গিয়ে বসাই স্যার? স্টাইলে। কোথায় যাব? স্টাইলে। স্টাইলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক থেকে আমরা সিলেক্ট করব, এইখান থেকে কালারটাকে আমরা কি করে দিব? পেস্ট করে দেব। তাহলে আমাদের কালারটা চলে আসছে না? চলে আসছে? সবাই বুঝছি? হ্যাঁ, গুড। তাইলে আমরা এটা আবার একটু ক্লিয়ার করি। আমি কন্টেইনারের নাম দিলাম, দেওয়ার পরে ওই 1200 পিক্সেলটাকে সিলেক্ট করে আমি এখন কই যাব? স্টাইলে। স্টাইলে যাওয়ার পরে ওটা আমার ব্যাকগ্রাউন্ড কালার না, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে দিলাম, পেস্ট। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসে। বুঝতে পেরেছি সবাই? কে কে বুঝি নাই? বুঝছি। আচ্ছা, এখন এইটার ভিতরে আমার আগে কি করতে হবে স্যার? দুইটা কন্টেইনার নিতে হবে। একটা তো স্টাইল ছিল এরকম যে এইখান থেকে আমি হচ্ছে এই যে দুইটা সিলেক্ট করলাম, এটার ভিতরে কয়টা চলে আসতো? দুইটা। কিন্তু আরেকটা হইলো যে আমি একটা সিঙ্গেল ভাবে নিছি, এটার ভিতরে তাহলে কিভাবে দুইটা ঢুকাবো? কিভাবে ঢুকাবো দেখেন, একটা কন্টেইনার নিয়ে এইটাকে ধরে এটার মাঝখানে ছেড়ে দিলাম, তাহলে এই হিরো সেকশনের ভিতরে একটা কন্টেইনার আসলো না, আমরা দেই P1 মানে পার্ট 1। একটা নিচে বাংলা মানে একটা কি ও নিয়ে মানে ও হয়তো করে রেডি করতেছে, তাই না? এই দুইটা দ্বারা আমরা করি এখন কোন সময় কি করবো, মানে একটা কন্টেইনার নিয়ে এর কি ওটা মাঝখানে দুইটা আলাদা আলাদা কন্টেইনার নিয়ে 50% করে দিব এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাকে পেস্ট করব। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, আপনাদের তো ক্লাসগুলো কপি করতে পারবেন না, যে লিংকটা দিছি পাইছেন না সবাই নিবে, ওই লিংকটা একটু ওপেন করে রাখি। হ্যাঁ না 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 না, যেই কালার আছে ওই কালার দেন। কালার কপি করে এক্সটেনশন করেন নাই, তাহলে এক্সটেনশনটা আগে অ্যাড করেন, যার জন্য কি সময় লাগে এইভাবে করেন, এক্সটেনশনটা আগে অ্যাড করেন, তাহলে পরে ভুলে যাবেন আগে অ্যাড করেন। কালার উপরে দিছেন কে? এই যে মাউসটা উল্টো করে বসে এগুলো ওই কালার হচ্ছে ওটা যেটাতে ধরছে ওটাই থাকে, তো এটাতে ধরতেছে এটা আমি এক্সটেনশন করে এটা, ঠিক আছে এটা ধরে নেব উপরে ধরছে ওটা। জিনিসটা কি মজার না? আসলে কি সহজ না ব্যাপারটা? একটু শুধু বুঝতে পারলে হচ্ছে। খালি ক্লিক করলে হবে না, ক্লিক করলে হবে না স্যার, কালার কিনতে নিচ্ছে এখান থেকে দিছি না, এখানে কালার লাগবে ঠিক করে ইমেল আইডি ইমেল আইডি
Canvas. আচ্ছা বিরক্ত লাগতেছে কারটা সাইড থেকে ব্যাকগ্রাউন্ড কালার ক্লাসিক বুঝে কালার দেওয়ার অপশন আছে ওটা কালার দেওয়ার অপশন কালার লেখাই আছে ম্যাডাম ওদের পাশে পেস্ট করে দেন কন্ট্রোল দিবেন কপি করে নিয়ে আসেন ভিতরে একটা কন্টেইনার থেকে তো আসলো না ক্লাসে ক্লিক করেন ক্লাসে ক্লিক এইখানে না হ্যাঁ এইখানে একটা কন্টেইনার ধরে মাস্টার করে দেন সাইড থেকে কন্টেইনার নিয়ে আসেন এই যে সাইডে কন্টেইনার চাপ দিয়ে ধরে হ্যাঁ এটা 50% লিখে দেন এটা ডুপ্লিকেট করেন আপনি বসেছেন কেন ম্যাডাম এখান থেকে কি করতে হবে প্রথমে আমার একটা কন্টেইনার নিয়ে এখানে দিতে হবে ওই এটা কই পেজটা কই ওপেন করেন নাই কালার টিকার এটা কেন দিচ্ছেন শুনলাম যে এটা নিয়ে নিলাম কালারটাকে কপি করলাম এই কন্টেইনারে কই যাব ব্যাকগ্রাউন্ডের ক্লাসিক পেস্ট কন্ট্রোল ভি দেন এখন হচ্ছে এটা ডিরেকশন হবে কি একটা কন্টেইনার পুরো ডিরেকশন দিয়ে সাইজ দিব সেকেন্ড রাইট ক্লিক করে কি করব নিচে আসবে কেন বলেন তো এই যে বড় করে এটা কি সিলেক্ট করা বুঝলে এই সবাই বুঝছে না আর তারা দিন করে এত সময় লাগে
নিচে কেন নষ্ট করলেন তো এই কন্টেইনারটিকে সিলেক্ট করতে হবে রাইট ক্লিক করলে সিলেক্ট করে রাইট ক্লিক ক্লিয়ার করে দিও হ্যাঁ এটা মানে কোন কিছু না আচ্ছা এখন আমরা হচ্ছে যে মার্জিনাল প্যাডিং জিনিসটা একটু বোঝার চেষ্টা করি তাহলে সবাই নিচে যান একটু নিচে একটু ভালো করে খেয়াল করেন এইটা আমার একটা কন্টেইনার তাই না এটাকে আমরা হিরো সেকশন কন্টেইনার বলতেছি তাই না আর এই কন্টেইনারকে বলতেছি কি P1 আর এটাকে কি বলতেছি P2 রাইট আচ্ছা এতটুকু তো বুঝছি সবাই এখন আচ্ছা না P1 P2 কে আমরা একটু আলাদা করে একটু ইয়া করি আচ্ছা এইটা হলো আমার P1 এটা হলো P2 তাই না এখন একটা জিনিস চিন্তা করেন আমার যে P1 কন্টেইনারটা আছে এই কন্টেইনারে নরমালি লেখা শুরু হইলে এইখান থেকে শুরু হওয়ার কথা না কিন্তু শুরু হয়েছে কি এইখানে একটা গ্যাপ আছে না এই যে এতটুকু জায়গা এবং শেষ হয়েছে কিন্তু এইখানেই কিন্তু এটা আবার শেষের নিচের দিকেও কি আছে না গ্যাপ আছে না এই জিনিসটা বলা হচ্ছে প্যাডিং এটাকে কি বলে প্যাডিং ও মানে ও বলতে হইলো যে এই কন্টেইনারটা P1 কন্টেইনারটাকে কি করছে জানেন ও বলছে যে এই হ্যালো তুমি আমার থেকে এত পিক্সেল দূরে সরে যাবা আবার এই তোমার আইকন গুলা তোমার থেকে আমি আবার এত দূরে নিচে থাকবো তুমি বুঝতে পারছেন ব্যাপারটা যে তুমি আমার সামনে থেকে এত দূরে থাকবা পিছন থেকে এত দূরে থাকবা ওই যে যেমন হচ্ছে আমরা পিটি করার সময় দুই হাত দুই দিকে দিয়ে দিয়া বলতাম না জায়গা নাও করেন না আপনারা জায়গা নেওয়ার পরে তারপর হচ্ছে 1 2 3 4 করতাম না ঠিক তেমনি ভাবে ও হচ্ছে কি করছে কে করছে জিনিসটা কে করছে P1 বলছে যে ভাই তুমি আমার উপর থেকে এতটুকু জায়গা সরে যাবা নিচের থেকে এতটুকু জায়গা সরে যাবে এই সরে যাওয়া কি প্যাডিং কিভাবে আমরা জিনিসটা দেখি দেখেন আমি হচ্ছে এই যে আগে এই জিনিসটা একটু বুঝি এই যে লেখা না হ্যালো আমি হইলো একটা হেডিং হ্যালো আমি কি একটা হেডিং এটাও কি একটা হেডিং বাটন আর হলো আইকন সো চলেন তাইলে আমরা হচ্ছে একটা হেডিং নেই ধরেন আমি একটা হেডিং এই যে দেখেন এখানে আমি সার্চও করতে পারি অথবা বেসিকের শুরুতে আছে কি হেডিং আমি একটা হেডিং নিলাম নেওয়ার পর আমার লেখাটা কি একদম উপরে চলে আসছে না এই যে এটা মিনিমাইজ করলে দেখা যাবে যে অ্যাকচুয়াল ভিউ কি হাইট প্যানেলে ক্লিক করলাম তাহলে লেখাটা একদম উপরে চলে আসলো না কিন্তু আমরা এই হিসাব করলে লেখাটা একটু নিচে আছে না এটা থেকে এটা ভালো একটা গ্যাপ আছে না বুঝেন নাই গ্যাপ আছে কিনা আছে কিন্তু তাহলে আমাদের গ্যাপ এইখানে নাই P1 এ নাই তাহলে এই গ্যাপটা কিভাবে দিব P1 টাকে সিলেক্ট করলাম এই যে এখান থেকে P1 কন্টেইনার সিলেক্ট করলাম অ্যাডভান্সে গেলাম এখানে প্যাডিং বলে একটা অপশন আছে না প্যাডিংটাকে আনলিংক করে দিলাম আনলিংক করার পরে টপের থেকে বললাম যে ভাই ওই যে আমরা এখন হলো ওই যে লাইট শর্ট তো মনে হয় সবার পিসি দিয়েছে তাই না লাইট শর্টটা দিয়ে আমরা হালকা একটু মেজার করে দেখি যে কতটুকু আছে আমি অ্যারাউন্ড ভাবতেছি 85 পিক্সেল এখন আমি এখান থেকে ওরে বলি যে ভাই তুমি টপের দিক থেকে 85 পিক্সেল দূরে চলে আসবে তাহলে কি করলো ও আগে ছিল কই উপরে ওরে আমি যদি যতই টানাটানি করি দেখেন উপরে দেই ও উপরে আর যাবে না অন্যদিকে চলে গেছে কিন্তু উপরে আর কি হবে না যাবে না আবার দেখেন এই যে আমার P1 এর বাউন্ডারি তো বুঝতেছি আমরা বাউন্ডারি হলো শুরু হয়েছে ওই উপর থেকে শেষ হয়েছে আমার নিচে যায় আবার তাহলে এই চুয়ানটা বা সেই হেডিংটা একবার নিচে যায় লাগালাগি হয়ে গেছে না কিন্তু ও কিন্তু নিচে যায় লাগালাগি করতে দেয় নাই
মানে হলো এই যে আমরা যদি শেষ সীমানাটা দেখি, এই জায়গায় কিন্তু লাগালাগি করতে দেন, এই জায়গায় ভালো একটা গ্যাপ আছে না, স্পেস রাখছে। এটা আমরা তাহলে কি করব, বটম থেকে প্যাডিং দিব। তাহলে আমরা একটু মেজার করি তো কতটুকু এখানে আছে, ধরে নিলাম যে অ্যারাউন্ড আমাদের 80 পিক্সেলের মতো আছে। তাহলে আমরা এখানে বটমে কি দিলাম, 80। তাহলে দেখেন ও উপরের দিকে কি করলো, জায়গা ছেড়ে দিল, নিচের দিকে ছেড়ে দিল। এখন আমি এটার ভিতরে যাই দিব, ও আর ওই যতটুকু জায়গা আমরা ছেড়ে দিয়েছি ততটুকু ভিতরেই ডিজাইন করব। বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা হচ্ছে কি করলাম, জিনিসটা একটু ওভারভিউ করি। হ্যাঁ, প্রথমত আমরা হচ্ছে একটা হেডিং এটার ভিতরে ঢুকানোর পরে পিএইচ থেকে অ্যাডভান্স থেকে প্যাডিং উপর দিলাম কত, 85, নিচে দিলাম 80। কোথায় দিলাম, P1 এ দিলাম। P1 P2 দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা P1 P2 লিখবেন না, যা ইচ্ছা তাই লেখেন, জাস্ট বুঝার জন্য ওইটা লিখেন। আমি আমার সুবিধার্থে, আপনাদের শেখানোর সুবিধার্থে আমি P1 লিখছি। ওকে, তাহলে P1 কন্টেইনারে আমি কি দিছি, প্যাডিং দিছি। প্যাডিং দেওয়ার পর এখন আমি যে হ্যালো আমি এই লেখাটাকে কপি করে আমি কি করব, এই যে এখন এই যে হেডিং উইজেটে যাব, হেডিং উইজেট এইভাবে কিন্তু আমি ক্লিক করতেছি, বারবার সিলেক্ট করতেছি। P1 সিলেক্ট করব কিভাবে, P1 ক্লিক করলাম, সিলেক্ট হলো। হিরো সেকশন সিলেক্ট করব, পুরাটা সিলেক্ট হলো। P1 করলাম, P1 হলো। P2 করলাম, P2 হলো। বুঝছি? কে কে বুঝি নাই? আচ্ছা, তাহলে P1 এর পর আমি এখন হেডিং সিলেক্ট করলাম। হেডিং এর এখানে দুইটা অপশন আছে, একটা হলো টাইটেল আর একটা হলো লিংক। আমাদের এখানে কি কোনো লিংক আছে? লিংক হইলে কি হবে জানেন, এটা মাউসটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এইখানে মাউস রাখতেছি, কোনো চেঞ্জেস আছে? নাই। এইখানে রাখতেছি, হাত আইকন হয়ে যাচ্ছে, এটা কি লিংক? তাহলে আমাদের এখানে কোনো লিংক আছে? তাহলে আমার লিংক নাই, তাহলে আমি এই অ্যাড ইওর হেডিং উইজেটের এখানে এসে পেস্ট করতেন, তাহলে আমার হ্যালো আমি লেখাটা আসছে। ক্লিয়ার? এখন হলো আমার কি করতে হবে, এটার স্টাইল করতে হবে। এইখানে কি আর কোনো কিছু আছে? নাই। এখন আমি কই যাব, স্টাইল। স্টাইলের মধ্যে প্রথমে আছে হলো অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হলো স্টার্ট, সেন্টার, এন্ড আর হলো জাস্টিফাই। তাহলে আমাদের বলেন তো, আমাদের এই কন্টেইনারের মধ্যে এই লেখাটা অ্যালাইনমেন্ট কোথায়? স্টার্ট, স্টার্ট বা লেফট যাই বলেন। সো আমরা এখানে অ্যালাইনমেন্ট কি দিলাম, স্টার্ট। এরপর হলো টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি হলো আমার ফন্ট। টাইপোগ্রাফি কি, ফন্ট। যেটা কি ফন্ট আছে চলেন আমরা দেখি কিভাবে দেখবো। ফন্ট নিনজা। হ্যাঁ, ফন্ট নিনজাতে ক্লিক করলাম, ও অ্যানালাইজ করতেছে। মাউসটা এখানে রাখলাম। তাইলে ফন্টের নাম কি, পপিন্স। আর ফন্টের ওয়েট আছে, ধরেন হলো যেমন আমি একটু বেশি মোটা, আমার সে চিকন প্রান্ত, তার প্রান্তর সে চিকন হলো কে, ওই যে নাফিস। ঠিক আছে, এইরকম। তাহলে আমাদের সবাই মোটা চিকনের একটা ব্যাপার স্যাপার আছে না, আমরা সবাই তো মানুষ, মানুষ না আমরা? ঠিক তেমনি ভাবে আমাদের ফন্টেরও কিছু ওয়েটের ব্যাপার স্যাপার আছে, নরমাল, মিডিয়াম, বোল্ড, এক্সট্রা বোল্ড। হ্যাঁ, তার মানে আমাদের ফন্টের নাম হলো কি, পপিন্স। মিডিয়াম হলো কি, ওই কতটুক মোটা কতটুক চিকন, তাহলে ওই ওর মোটার পরিমাণ কি, মিডিয়াম। মোটার পরিমাণ কি, মিডিয়াম। এরপরে আছে দেখেন একটা বড় এ একটা ছোট এ আছে না, ঘুমে ধরতেছে ম্যাডাম, হ্যালো, ঘুমে ধরে। একটা বড় এ আর একটা ছোট এ। বড় এ ছোট এ মানে হলো ফন্টের সাইজ, এটা মানে কি, ফন্টের সাইজ। এরপরে হলো দেখেন এর উপরে একটা লাইন আছে, এর নিচে একটা লাইন আছে, এটা হলো লাইন হাইট। এটা হলো কি, লাইন হাইট। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কতটুকু হবে, একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব কতটুকু হবে। তার মানে একটা লেখা যদি এইখানে থাকে, পরের লেখা হবে এইখানে হবে না এইখানে হবে, এইটা বোঝায় কিসের মাধ্যমে, লাইন হাইটের মাধ্যমে। বুঝছি কি আমরা, ওয়ার্ড করছি সবাই যতটুকু জানি আর কি, বেসিক কম্পিউটার যেতে করছি। এরপরে হইলো একটা এ আছে, এটা এই সাইডে একটা খাম্বা, এই সাইডে একটা খাম্বা, দুইটার মাঝখানে একটা এ, এটাকে বলা হচ্ছে লেটার স্পেসিং। কি বলে, লেটার স্পেসিং। মানে একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব কতটুকু। তার মানে আমি যদি লিখি যে ই লার্নিং বা লার্নিং, তাহলে এল এর থেকে ই এর দূরত্ব কত হবে, ই এর থেকে এর দূরত্ব কত হবে, এরপর আরের দূরত্ব কতটুকু হবে, এটাকে কি বলে, লেটার স্পেসিং। লাইন হাইট, লেটার স্পেসিং, ফন্ট সাইজ। বুঝছি? ক্লিয়ার? স্যার কিন্তু বুঝি নাই, বুঝি নাই। গ্রামীণ ফোনে যখন ট্রেনিং করতাম, ওইখানে আমাদের একটা ট্রেনার ছিল, মাঝে মধ্যে আমরা যারা কল সেন্টারে শুরুর দিকে কাজ করতাম, প্রাইভেট ট্রেনিং দেওয়া হবে, কারণ ম্যানেজ তো বড় হবে। আর 64 জেলার এমন কোন জেলার গালি কোনো সময় গাড়ি খাই না। ঠিক আছে, তো গালি যখন খাবেন তখন আপনার মেজাজ তো গরম হবে, কিন্তু গালি খেলে বলতে হয় ধন্যবাদ। তো আপনাদের এই মুড অফ করা, আপনাদের ঘুমায় যাওয়া, এগুলা
বিরক্ত লাগে মাঝে মধ্যে, কিন্তু তখন আমরা বলি দুটো বাচ্চা, বুঝছেন? ওই জন্য বই থেকে নিয়ে আসলাম। ও আচ্ছা, হ্যাঁ, হাততালি থেকে আসছে, আপনারা তো জানেন না হাততালি থেকে হাততালি কেন দিতে। তো আমাদের একজন ট্রেনার ছিল, আমরা এরকম ভাবে লং ডে কি করেন, পিসিতে একটু কাজ করায়, কিছু হচ্ছে দেখেন, কিন্তু আমাদের কি জানেন, লং ডে সেশন মানে সারাদিন শুধু বকবকি করতে আমরা শুনতাম। কিন্তু শোনার বিষয়ে মাধুর্যটা এত বেশি ছিল, মানে মনে হতো যে আরো কিছু কথা বলে ফেললাম, এরকম ভাবে কথা বলতাম বিস্তারিত। এবং মাঝে মধ্যে যখন দেখা যেত যে ওনার মোবাইল গুলো ঘুমায় যাচ্ছে না, ওনার কাছে এসে বলতো, এত জোরে হাতটা দিত, আর মানে যার ঘুম আছে তার ঘুমে খেয়ে যেত। এবং আরেকটা ট্রিক্স করতো, হঠাৎ করে না এমন করতো, এমন করে মানে হচ্ছে অ্যাটেনশন গ্র্যাব করতো, হ্যাঁ যে জায়গায় দেখা যায় কি করলো এটা, পরে এখান থেকে বলা শুরু করতো, বুঝছেন? সেই জন্য আমি মাঝে মধ্যে হাততালি দিই যে আপনারা আসলে ঘুমায় আছেন না বাইচে আছেন। যাই হোক, এরপরে আছে হচ্ছে এখন হাততালির দরকার নাই, মাথা বাড়িয়ে দেন মনিটরের সাথে। এরপরে দেখেন আছে হলো এই যে স্ল্যাশ FF4D, এটা হলো ফন্টের কালার। তাহলে আমরা স্যারেরা এখন কি করব, টাইপোগ্রাফিতে যাই। টাইপোগ্রাফিতে ক্লিক করলে অনেকগুলো অপশন পাবো। ফন্ট ফ্যামিলি, ফ্যামিলির নাম হলো পপিন্স, প্রথম যেটা দেখলাম সেটাই POPPI, এই যে পপিন্স। সাইজ কত ছিল স্যার? এই সাইজ মিডিয়াম না, সাইজ কত? 16। তাহলে সিলেক্ট করবো কত? 16। আর এইখানে হলো এটা কি, এই যে ওয়েট কি হবে? মিডিয়াম। এরপর হলো আমার কি সিলেক্ট করতে হবে? কালার না, লাইন হাইট এবং হলো লেটার স্পেসিং। এই যে দেখেন নিচের দিকে লাইন হাইট কত? 24। লেটার স্পেসিং কত? 0.4। ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু আমার ফন্টটা ওটার মতো হইলো না, কোনো কারণে হয়তো বা এই ফন্টটা একটু ভুল ধরছে। বাট এই ফন্টের নাম হলো হিন্দ শিলিগুড়ি। নাম কি? হিন্দ শিলিগুড়ি। আমরা হিন্দ শিলিগুড়ি সিলেক্ট করি, ঠিক আছে না? এবার এখন হলো আমার কালার দেওয়ার জন্য এটা ধরেন আমি এটাতে যদি ক্লিক করি, ওই লেখাটার উপরে ক্লিক করলাম, এখানে কালারের একটা অপশন আসছে, কালারটাকে কপি করলাম, এই যে কালার উপরে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। এরপর আমি এই যে টেক্সট কালারের একটা অপশন আছে, এটাতে যদি পেস্ট করি তাহলে দেখেন টেক্সটের কালার ওটা চলে আসছে। টেক্সটের কালার দুই ধরনের হয়, একটা হলো নর্মাল কালার, একটা হোভার কালার। হোভার কালার হলো মাউস রাখলে যেটা হবে, ধরেন এই হোভারে এসে আমি এখানে একটা সাদা রং দিলাম, মাউস রাখলে কি হবে জানেন? এটাতে সাদা হবে। 0.5 ইন্নানিলা কেন জানি কাজ করতেছে না। যাই হোক, এটা প্রিভিউ পেজে মনে কাজ করবে। সো এই হোভার কালারটা কিভাবে হয় এগুলো আমরা পরবর্তীতে দেখবো, সমস্যা নাই। তাহলে এই হ্যালো আমি এতটুকু পর্যন্ত কে কে লিখতে পারবেন না? পারবেন না? আচ্ছা, তাহলে যদি পেরে থাকেন এইটার সাথে আমি আরেকটা কমপ্লিট করে দেই, এটাও করবেন। এই জুনায়েদ, এটা কি একটা হেডিং? তাহলে স্যার আমি কি করব? আবার অ্যাড এলিমেন্টে যাব, একটা হেডিং নিয়ে চাপ দিয়ে ধরে রাখবো। আপনারা কিন্তু খালি ক্লিক করেন, এই যে এইভাবে ক্লিক করেন, ক্লিক করবেন না, চাপ দিয়ে ধরে রেখে যে হ্যালোর নিচে যে ফালাফালি করুক, এইখানে হ্যালোর নিচে এসে ছেড়ে দিব। কোনো কারণে এই লেখাটা এটার উপরে গেছে গা, এই যে এমনি গেছে গা, তখন এই যে দেখেন এটা হলো আমার হেডিং 1, তাহলে আমি বুঝতেছি এটা কোনটা? অ্যাড ইওর হেডিং টেক্সট হিয়ার, এটা না? আর এটা কি? হ্যালো আমি। তাহলে এই হেডিংটাকে ধইরা আমি উপরে উঠাই দিলে কি হবে? উপরে চলে আসবে। ক্লিয়ার? তাহলে এই যে আমি লিখি জুনাইদ, লেখাটা লিখি, কপি করে এখানে করে দেই পেস্ট। এখন আমি কি করব? স্টাইল করার জন্য ফন্ট নিনজাতে ক্লিক করলাম। ফন্টের নাম হলো পপিন্স দেখাইতেছে, ভুল দেখাচ্ছে। ফন্টের নাম হবে হিন্দ শিলিগুড়ি, সাইজ 72 0 সাদা। তাহলে আমি এখন কি করব? স্টাইলে যাব, এখান থেকে সিলেক্ট করব হিন্দ শিলিগুড়ি, সাইজ হলো 72, আর এটা কত? না, এটা কি বোল্ড? তাহলে মিডিয়াম, সেমি মিডিয়াম থেকে বোল্ড, লাইন হাইট 72, আর হলো লেটার স্পেসিং 0। এরপর হচ্ছে আমাদের কালার, টেক্সটের কালার কি হবে? সাদা। বুঝতে পেরেছি? এখন হলো এই যে এই জিনিসটা, এইখানে আমাদের কি আছে? গ্রেডিয়েন্ট আছে। আমরা একটু 5 মিনিট না এই লেভেল একটু পরে। এই যে আনসার লেখা না, এইটা নরমালি আমরা এইভাবে
ছাড়েন স্যার, আমরা স্যার এইটারে না মানে নিজেরা করতে পারি না। এই যে গ্রেডিয়েন্ট আছে না, এটারে আমরা হেডিং, আমাদের হেডিং আমরা এখানে একটু সার্চ করি, অ্যাড এলিমেন্টে যাই, আমাদের কি আছে হেডিং, তাই না? হেডিং তো আছে, আমরা দেখি একটু দেখি গ্রেডিয়েন্ট নামে কিছু আছে কিনা, গ্রেডিয়েন্ট আছে, তাহলে এটারে কেমনে করবো? এটা প্যারা না, প্রত্যেকটা প্যারারই একটা চিল আছে, তাহলে আমরা আগে একটা হেডিং নিই, হেডিং নিলাম, হেডিং নেওয়ার পরে এ তো লেখা তো আসান, তাই না? এটারে আমরা কপি করে এখানে পেস্ট করে দিলাম, এটার সাইজ আর এটার সাইজ মনে হয় সেম সেম, তাহলে আমরা এটার স্টাইলটা এটার মধ্যে কপি করি, মানে একটা বারবার করতে ঝামেলা না, কাদের সময় খালি কল দেয়, সরি স্যার। এখন হলো এই দেখেন এই জিনিসটা একটু মজার, এই জুনাইদের ডিজাইন আর এদের ডিজাইন সবই সেম, শুধু কালার চেঞ্জ, তাই না? এখন হলো এটা আমি বারবার করবো, এটা বারবার করতে টাইম ওয়েস্ট হবে না, তাই এই হেডিংটারে আমি রাইট ক্লিক করে কপি করবো। ক্যানভা ইউজ করছি আমরা জীবনে, কপি করলাম, এই যে হইলো এটা তো আমার তাহসান, তাই না? তাহসানে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে একটা অপশন আছে পেস্ট স্টাইল, ক্লিক করি, বুঝছেন? ওটা যা যা ডিজাইন আসলো সব এখানে চলে আসছে, কিন্তু আমাদের এখন লাগবে কি গ্রেডিয়েন্ট। এখন আমার কোনো উপায় নাই, আমি কাস্টম সিএসএস টিএসএস কিচ্ছু পারি না, এটা সিএসএস দিয়ে করতে হবো, পারি না, কিচ্ছু করে আমি পারি না, এটা গ্রেডিয়েন্ট হবেই না, নরমালি গ্রেডিয়েন্ট হবে না, প্লাগইন অ্যাড করতে হয়। কি অ্যাড করতে হয়? প্লাগইন। কিন্তু আমরা এত প্লাগইন অ্যাড করবো না, ঠিক আছে? আমরা ধরেন একদম বেসিক আদনা, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না লোক, আমি এই ডিজাইন করবো কেমনে? লাইট শট সবার আছে না, এটারে রাইট ক্লিক করে কপি করলাম, কি করলাম? কপি করার পর আমি এর কাছে যাবো, নতুন একটা ট্যাব নিলাম, জেমিনি। কই যাবো? চ্যাট জিপিটির কাছে কেউ যায় না স্যার, আল্লাহর রাস্তায় মাপ চাই। জেমিনির কাছে যাওয়ার পরে ছবিটা পেস্ট করলাম, ওরে কমো দাদা ভাই বা যাইকন দুলা ভাই, যাইছে যাইকন, দাদা ভাই আমি তো একটা বিপদে পড়ছি, একটা বিপদে পড়ছি। আমি একটা জিনিস মাথায় রাখবেন, এইটারে বলার সময়, কোন একটা প্রবলেম বলার সময় কোথায় কাজ করতেছেন, কি চাচ্ছেন, কোথায় কাজ করতেছেন, কি চাচ্ছেন, এটা বলে দিবেন। তাহলে আমি বললাম দাদা ভাই আমি একটা বিপদে পড়ছি, এই যে কি কাজ, কোথায় কাজ করতেছি এটা বলতেছি। ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর, ওয়ার্ডপ্রেসের এলিমেন্টর না, এটা কি হয়েছে? তাহলে স্যারেরা আমরা কি করলাম, আমি বলতেছি যে দাদা একটা বিপদে পড়ছি, আমি ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের উইজেটটার নাম কি, এলিমেন্টটার নাম কি, এই খন্ডরা, এই এলিমেন্টটার নাম কি হেডিং, এই এই যে এটার নাম কি হিরো সেকশন, এটার নাম কি, এই এটার নাম কি ঘুষানো দরকার, এটার নাম কি, আবার কয় হিরো সেকশন, উইজেটের নাম কি, হ্যাঁ এটার নাম কি কন্টেইনার। তাহলে এই যে তাহসান, এটা কোন উইজেট? হেডিং। এলিমেন্টস কোনটা? কোন এলিমেন্টস? আরে বলো তো, কইছিলাম না হেডিং আর মানে এলিমেন্টস আর দুইটা ভাই ভাই, কখনো কখনো এলিমেন্টস কমো, কখনো কি কমো হেডিং কমো, দুইটা একই জিনিস, দুইটা কি একই জিনিস। তাহলে এটা এলিমেন্টস কি, এলিমেন্টস এটা হেডিং। উইজেট কোনটা? উইজেট বলে কন্টেইনার, উইজেট কি হেডিং, মানে হেডিং আর উইজেট হলো সমার্থক শব্দ, এক সময় হেডিং কমো আরেক সময় কি কমো উইজেট কমো, ঠিক আছে? তাইলে হচ্ছে আমি এখন ওরে ডেসক্রাইব করতেছি যে ভাই আমি ওয়ার্ডপ্রেসের এই জিনিসটা বলে দিব যে আমি কোথায় কাজ করতেছি, কি চাই। আমি চাই ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের কোন উইজেট, হেডিং উইজেট, উইজেট নিয়ে কাজ করছি। আপনারা বাংলিশ লেখেন, কোনো সমস্যা নাই, কাজ করছি আমি এইরকম গ্রেডিয়েন্ট ডিজাইন চাই, তুমি এইটার জন্য আমাকে একটা কাস্টম সিএসএস লিখে দাও। তাইলে আমি কাজ করছি কোথায় স্যারেরা? এই লেখার মধ্যে, এই প্রম্পটের মধ্যে, এই প্রম্পটের মধ্যে যে আমি লিখলাম, আমি কাজ কই করতেছি? ঘুষানো দরকার। এই যে বেটা ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের হেডিং উইজেটে কাজ করতেছি, এটা হলে আমি ওরা বলে দিলাম আমার লাগবে কি, আমার একটা কাস্টম সিএসএস লাগবে। কি লাগবে? কি কাজ করতেছি, কি চাই সেটা বলে দিব, এবং কেমন চাই এই যে এটা বলে দিছি, এই যে এইরকম এইরকম আমি ছবির মতো বলে দেই, ছবির
মতো এইরকম গ্রেডিয়েন্ট ডিজাইন চাই, দেওয়ার পরে কি করব, সাবমিট। একটু বসি, দাদা ভাই আমার জন্য একটা সলিউশন দিবে নিশ্চিত। তাহলে আমরা কি করব, কোথায় কাজ করতেছি সেটা বলবো, কি কাজ করতেছি সেটা বলবো। কি লেখছে, টেনশনের কারণ নাই দাদা ভাই, তাহসান নামের উপরের এই গ্রেডিয়েন্টটা সত্যি অনেক জোস লাগতেছে, এটা আমি দিতেছি। তাহলে এখন কি করবো আমরা এটাকে, স্যার কপি, কপি করার পরে বসাবো কোথায়, এই যে তাহসান যে হেডিংটা আছে না, এই হেডিং এর অ্যাডভান্সে যাব। কই যাব, অ্যাডভান্স, একদম নিচে দেখেন একটা অপশন আছে কাস্টম সিএসএস, ধরে এখানে খালি পেস্ট করে দেই, ডিজাইন হইছে, ক্লিয়ার, বুঝছি। ওই যে ইয়ের ঘুম ভাঙিয়ে গেছে, ওই ওনার নাম যেন কি, আপনার নাম শাইনুর, শাইনুরের ঘুম ভেঙে গেছে। তাহলে আমরা কি বুঝছি ব্যাপারটা, কোন আল্লাহর বান্দা বান্দি বুঝেন না, এই ভালো কথা আপনাদের মনে বলি নেই, আল্লাহর বান্দা এর অপোজিট সেকশন কি, বান্দি, ঠিক আছে। আমি হচ্ছে বিপদে পড়ছি, আমার তো আছে এরকম আছে, মানে একজন তো এইভাবে বলছিলাম যে বান্দি, মানে আল্লাহর বান্দা বান্দি, তো হচ্ছে উনি আমার বান্দি করলেন কেন, কিন্তু আসলে বান্দি বলতে কি আমি এটা বুঝাইছি, আপনারা একটু মাইন্ড করেন না, হ্যাঁ। তাহলে আমরা কে কে বুঝি নাই বলেন তো, সবাই বুঝছি, সবাই বুঝছি, মজা লাগতেছে কার কার বলেন তো, আসলে ভালো লাগতেছে, বিরক্ত লাগতেছে কার কার, সত্যি সত্যি বলেন। তাহলে এখন আমরা পেজটাকে পাবলিশ করে দিই। তাহলে এরপরে হইলো এই যে এরকম একটা লেখা আছে, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন। এখন তাহলে আমরা কি করতে হবে, এইটাকে লিখতে হবে। এখন আপনারা যদি একটু খেয়াল করেন স্যারেরা, তাইলে হইলো প্রফেশনাল লেখাটা ছোট, প্রফেশনাল লেখাটা কি ছোট, গ্রাফিক ডিজাইনের লেখা বড়। প্রফেশনাল যে লেখাটা আছে, প্রফেশনাল যে লেখাটা আছে সেটা কালার আছে, গ্রাফিক ডিজাইনের যে লেখাটা আছে কালার আছে। আচ্ছা, তার মানে একটা নিলে দুইটাকে আমরা এরকম ডিজাইন করতে পারবো, ধর একটা হেডিং নিলাম, একটা ছোট রাখবো একটা বড় রাখবো, করতে পারবো না, মানে চিন্তা করলে একটা হেডিং নিলাম, একটা হেডিং এর মধ্যে লিখলাম যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, একটা ভিডিও হবে, কথা বুঝছেন কিন্তু, একটা হেডিং নিলাম, ওই হেডিং এর মধ্যে লিখলাম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার, তাহলে দুটো কি আমরা আলাদা আলাদা ডিজাইন করতে পারবো, পসিবল, আসলে কিন্তু পসিবল। তাইলে আমাদের কি করতে হবে, দুটো আলাদা আলাদা হেডিং নেওয়া লাগবে, একটা নেওয়া লাগবে কি প্রফেশনাল, আরেকটা নেওয়া লাগবে গ্রাফিক্স ডিজাইন। এখন প্যারা হয়ে গেছে, এই দুটো যদি আমি নেই আলাদা আলাদা, দুটো উপর নিচে বসবো, সাইডে সাইডে বসবো, কখনো বুঝবো না, কেন কারণ ডিরেকশন কি সিলেক্ট করা, তাহলে প্যারা হয়ে গেল না, প্যারা হলো না, বুঝছেন কি ব্যাপারটা। এই জায়গায় হলো আমাদের আরেকটা মজার জিনিস শিখবো, এটা শিখলে পরে আমাদের ডিজাইন শেষ, আর কিছু শেখার দরকার নেই। এখন হইলো এই যে যে জিনিসটা, এটা তো আর হইতেছে না নরমালি একটা একটা করে, আমরা এখন কি করবো জানেন, এটার ভিতরে একটা কন্টেনার, কিভাবে, এই যে দেখেন এই হেডার পরে আমি নতুন একটা কন্টেনার ধুইরা তাহসানের পরে দিলাম, এই কন্টেনারের ডিরেকশন কি দিব, রো। তাহলে এটার ভিতরে আমি যা এলিমেন্টস দিব সবগুলো পাশাপাশি বসবে না, তাহলে দুইটা হেডিং নেই আমি এটার ভিতরে, কিভাবে, এইখান থেকে একটা হেডিং এখানে দিয়ে দিলাম, রাইট ক্লিক করে এই হেডিংটা কি দিলাম, ডুপ্লিকেট, তাহলে দুইটা হেডিং পাশাপাশি বসবে না, বসছে, বসছে, কথা কয় না, কি লাগছে নাকি। আচ্ছা, তাহলে এই ক্লাস 5টা পর্যন্ত চলো, কে কে চান, 5টা পর্যন্ত চলো, কে কে চান। অনেকে কইতেছে যে ধ্যাস যায় না, কে ধ্যাসের জায়গায় খালি ঘর পূরণ করে না, ধ্যাস বুঝেন তো, বলছিলাম না। তাহলে আমরা এই প্রফেশনাল লেখাটাকে কপি করে কি করলাম, আরেকবার একটু মনোযোগ সহকারে দেখি, সমস্যা নেই, ওইটা বাদ দেন, ওইটা পরে দেখতেছি। একটা কন্টেনার নিয়ে তাহসানের পরে ছেড়ে দিলাম, স্যারেরা কন্টেনার নিয়ে তাহসানের পরে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে এটার ডিরেকশন কি দিব, এরপরে আমি হচ্ছে একটা হেডিং নিয়ে এটার মাঝখানে ছেড়ে দিলাম, আরেকটা রাইট ক্লিক করে কি করলাম, ডুপ্লিকেট, এরপর এই যে প্রফেশনাল লেখাটা কপি কইরা প্রথমটাতে পেস্ট করে দিলাম, তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার লেখাটা কপি কইরা সেকেন্ডটাতে পেস্ট করে দিলাম। এখন আমার কাম কি, স্টাইল করা,
তাহলে চলেন স্টাইল করি। হিন শিলিগুড়ি 30-36 কালারটাকে কপি করি, ক্লিক করে কালারটা কপি করলাম, স্টাইলে যাই কালারটাকে আগে দিলাম, এই সরি এটাতে এই কালার হবে না, প্রফেশনালে কালারটাকে দিলাম। এইখান থেকে সিলেক্ট করব কি হিন শিলিগুড়ি, কত যেন ছিল 30-36, 30 হলো লাইন হাইট, সরি সাইজ, আর লাইন হাইট কত 36, এবং এটা কি হবে লাইট, লাইট মানে হলো এই যে লাইট আছে 300 লাইট। এরপরেরটা কত আছে 30-36 মিডিয়াম সাদা, তাহলে সেম এখানে যাই, ফন্ট হিন শিলিগুড়ি 30 মিডিয়াম, তাই না, মিডিয়াম 36, কালার হবে সাদা। এখন এটাকে হাইড করি। স্যারেরা বলেন তো এইটা আর এইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? আচ্ছা বোল্ড করি, বাট আমাদের ডিজাইনটা কি এটার মতো হচ্ছে? হচ্ছে। আচ্ছা, তাহলে এখন আমরা এতটুক পর্যন্ত আমরা করব, নাকি হচ্ছে এতটুক শেষ করে আপনাদেরকে বাড়িতে ভিডিও সহকারে দিব? কোনটা? হ্যাঁ, শেষ বলতে আমি চাইতেছি এই সেকশন 1টা শেষ করতে, এতটুকু P1টা শেষ করব। আচ্ছা, এরপর হইলো ওই যে আমি আমার আইডিয়া ভিজুয়াল হ্যান্ডেন এগুলাকে আমরা কি করব, কপি করব, তাই না? এটা একটা কি আবার কয় কন্টেনার হেডিং, এটা কি হেডিং, তাহলে অ্যাড এলিমেন্টে নতুন একটা হেডিং নিয়ে ওই যে কন্টেনারটা নিয়েছিলাম না, এই কন্টেনারের পরে ছাড়বো। কন্টেনার ধরা যায় না, অবশ্যই ধরা যাচ্ছে না, না ধরা গেলে তাহসানের পরে ছাড়লাম, না ধরা গেলে কি করব, তাহসানের পরে ছাড়লাম। এখন এই যে পরে কন্টেনারটা নিয়েছিলাম না, এটাকে আমরা এখান থেকে ক্লিক করে মিনিমাইজ করব, ওই উপরের হেডিংটাকে ধরে কন্টেনারের বাইরে দিয়ে দিব, তাহলে নিচে চলে আসছে। ক্লিয়ার? এখন হলে ওই লেখাটা পেস্ট করছিলাম, এটা আমি এনে পেস্ট করলাম। এখন আমার ডিজাইন করতে হবে, চলেন ডিজাইনটা করি। কত আছে 16-24 একটা কালার আছে, কালারটা কপি করি। তাহলে হলো স্টাইল থেকে কালারটা পেস্ট করলাম, 16-24, ফন্টের নাম হিন শিলিগুড়ি, এবং এটা কি হবে, একটু সিকন হবে মনে হয়, তাই না? রেগুলার হলো নরমাল, ঠিক আছে। তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল। এখন হলো এইটা কি, এটাও একটা বাটন, এটাও একটা বাটন, দুইটা বাটন পাশাপাশি বসানোর কোনো ওয়ে আছে? বাটন যদি আমরা দুইটা আলাদা আলাদা বাটন নেই, তাহলে দুইটা আলাদা আলাদা বাটন নিতে গেলে উপর নিচে হবে না, তাহলে এই দুইটা বাটনকে পাশাপাশি কিভাবে বসাবো? যাকে জিজ্ঞাসা করবো সে এই দুইটা বাটন কি, আমার কাজ দেখুন, যোগাযোগ করুন, এই দুইটাকে পাশাপাশি কেমনে বসাবো? কে কে বলতে পারবেন? আর কোনো কিছু দরকার নেই। তাহলে দেখেন আমরা একটা হেডিং শিখে এতগুলো ডিজাইন করতে পারতেছি না, আর এরকম 7টা জিনিস শিখবো, খালি 2টা অলরেডি শিখছি, কন্টেইনার আর হেডিং, এরকম আর 7টা গেলে 5টা, আর 5টা জিনিস শিখবো, তাহলে আমাদের দুনিয়ার যত ওয়েবসাইট আছে সব ডিজাইন করতে হবে। তাহলে এরপরে হচ্ছে আমার কি করলাম, একটা কন্টেইনার নিব, তাই না স্যারেরা? একটা কন্টেইনার নিয়ে যে এখানে ছেড়ে দিলাম, এটা ডিরেকশন কি দিব, রো। এখন আমি অ্যাড এলিমেন্ট থেকে একটা আমার নতুন একটা উইজেট সিলেক্ট করার নাম হলো বাটন, এটা 3rd নাম্বার শিখতেছি, কিন্তু 2টা অলরেডি শিখছি। বাটনটা ধরে এখানে ছেড়ে দিব, রাইট ক্লিক করে বাটন কি করব, ডুপ্লিকেট করব। তাহলে প্রথম বাটনটা সিলেক্ট করি, বাটনের প্রথমে ভিতরে কি লেখা, আমার কাজ দেখুন, তাই না? আমার কাজ দেখুন, এই যে দেখেন একটা হলো টাইপ, একটা হলো টেক্সট, টেক্সটের মধ্যে আমি লিখে দিলাম আমার কাজ দেখুন, তাহলে আমার কাজ দেখুন লেখাটা আসছে না? এখন আমার কাজ দেখুন দেখানোর পরে এর পাশে একটা কি আছে, এরও একটা আইকন আছে, এইখানে দেখেন একটা অপশন আছে আইকন। এখন নরমালি কি করা, নান, আরেকটা কি আপলোড, মানে আমরা চাইলে নিজের আইকন আপলোড করতে পারবো। আরেকটা হলো আইকন লাইব্রেরি, ওর এই নিজের কিছু আইকন লাইব্রেরি আছে, সেখান থেকে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো। এখন আইকন লাইব্রেরিতে ক্লিক করলাম, এখানে সার্চ করবো এরো, কি সার্চ করবো, আছে না এই যে, তাই না? এটাকে সিলেক্ট করে ইন্টার, তাহলে এখন এর একটা অপশন আছে আইকন পজিশন, একটা হলো স্টার্ট, একটা হলো এন্ড। এটা দেখে বলেন তো পজিশন কই, এন্ড দিছি, তাহলে ভিজুয়ালাইজেশনটা ঠিক হয়ে গেছে না মোটামুটি?
দরকার কি এখন আমার? কালার। আচ্ছা, তাহলে এখন কালারের জন্য আমি কি করব স্যার? কালারের জন্য পিকে কালার থেকে আমি হচ্ছে কালারটাকে এখানে কপি করলাম। কপি করার পরে যাব কোথায়? স্টাইলে। স্টাইলে যাওয়ার পরে এখানে প্রথমে হলো টাইপোগ্রাফি আছে, তাহলে টাইপোগ্রাফিটা দেখে আসি। সেম, হিন শিলিগুড়ি 1624 সাদা, তাই না? তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করি হিন শিলিগুড়ি, সাইজ কত? 1624, আর এটা কি মিডিয়াম, 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 ঠিক আছে। এখন এই যে টেক্সটের কালার, টেক্সটের কালার কি হবে? সাদা সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি সিলেক্ট করা? সবুজ। এই যে বাই ডিফল্ট হবে সবুজ। আমরা চাইলে এই যে দুটো অপশন আছে, একটা হলো ক্লাসিক, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট দিলে কি হবে? গ্রেডিয়েন্ট হবে। আমাদের এখানে কালার কি ক্লাসিক না গ্রেডিয়েন্ট? ক্লাসিক, লাল কালার। তাহলে আমরা হচ্ছে লাল কালারটাকে এখানে পেস্ট করছি, হইছে না? কিন্তু আমাদের এই বাটনটা কি সার্কেল আকার আছে, আমাদের এটা কি রাউন্ডেড শেপ না? এখন এটাকে কিভাবে করব? এটাকে বলা হচ্ছে বর্ডার রেডিয়াস। কি বলে? বর্ডার রেডিয়াস। ওই যে কন্টেইনারের প্রথম ক্লাসে দেখছিলাম না? এখন আমাদের এই বর্ডার রেডিয়াস চতুর্দিকে এরকম গোলাকার করার জন্য চতুর্দিকে 50 পিক্সেল দিলেই হয়ে যায়। কত হইছে? বুঝতে পেরেছি? চতুর্দিকে 50 পিক্সেল দিলে হয়ে যায়। কিন্তু এইখানে দেখেন এই বর্ডারটা লেখার থেকে একটু দূর আছে না? এইখান থেকে ওইটা দূর আছে না? কেন এটা দূর কিভাবে হইলো বলেন তো? আমাদের এটাতে দূর আছে নাই। কি করতে হবে তাহলে? কি অ্যাড করতে হবে? হ্যাঁ, কোন একটা জায়গা থেকে কি সরাইতে হইলে কি করতে হবে? প্যাডিং। এর নিচে প্যাডিং এর অপশন আছে না? প্যাডিংটাকে আগে আমরা আনলিঙ্ক করব। কি করব? আনলিঙ্ক। তাহলে এরকম সিকু হয়ে গেল। টপে দিয়ে দিলাম ধরেন 5 পিক্সেল, না আর একটু বাড়াই, ধরেন 7। বটমে দিলাম কত? 7। রাইটে দিলাম ধরেন হচ্ছে 30, লেফটে দিলাম 30। হইছে না? কিন্তু এগুলা উপরে নিচে আর একটু বেশি জায়গা আছে, তাহলে আমরা 7-এর বদলে দেই 10, বটমে দেই 10। বুঝছি? এখন এইখানে রাখলে পরে কালার দেখেন চেঞ্জ হচ্ছে। মাউস রাখলে কি হচ্ছে? কালার চেঞ্জ হচ্ছে। তার মানে এটা কি হোভার কালার। তাইলে হচ্ছে আমরা এখন হোভারে যাব। টেক্সটের কালার যা আছে, এই যে একটা ছিল নরমাল আর একটা কি হোভার। নরমাল, এখন হোভারে যাওয়ার পরে টেক্সটের কালার দিলাম সাদা, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা একটু কড়া লাল দিয়ে দিলাম। তাহলে এখন ঠিক আছে? বুঝতে পেরেছি? পরেরটা, পরেরটাতে দেখি যোগাযোগ করুন। নরমালি লেখা হবে যোগাযোগ করুন। চলেন আমরা এখানে লিখি যোগাযোগ করুন। হ্যাঁ, কপি করা দেয়, কপি করলাম, যোগাযোগ করুন। এখন এটার স্টাইল কপি মারলে তো এটা এরকম লাল কালারই হয়ে যাবে। দেখেন রাইট ক্লিক করে কপি করি। না, এটা ওইভাবে আমরা করব না। এটাকে আমরা হচ্ছে আচ্ছা করতে পারেন, বাট আমরা একটু ম্যানুয়ালি শিখি আর কি। এখানে কোনো বাটন আইকন আছে? নাই। তাহলে ডিরেক্ট যাবো স্টাইলে। স্টাইলে যাওয়ার পরে ফন্টের কালার কি সাদা। তাহলে আগে হচ্ছে ওই যে সাইজটা দেখে নেই। সাইজ কত? 1624 সাদা। তাহলে হচ্ছে ফন্টের নাম হিন শিলিগুড়ি 1624, তাই না? আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব? টেক্সটের কালার কি সাদা। ব্যাকগ্রাউন্ড কালার কি আছে? তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি করব? এই কালারে ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে অপাসিটি, তাই না? একদম 0 করে দিব। এখন ব্যাকগ্রাউন্ড কালার আছে কোনো কিছু? নাই। কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার না থাকলে এই যে বাইরের দিকে কিন্তু একটা কালার ঠিকই আছে। এই কালারটা কি কালার জানেন? বর্ডার কালার। কি কালার? বর্ডার কালার। এখন তাহলে আমরা এখানে খুঁজি বর্ডার টাইপ আছে কিনা। বর্ডার টাইপ এই যে একটা আছে, মনে আছে কন্টেনারের দিন বর্ডার শিখছিলাম। এখন হলে বর্ডার টাইপ ওটা কি সলিড না? এই দেখেন আমরা বর্ডার থেকে টাইপ সিলেক্ট করি সলিড। তাহলে দেখেন সলিড একটা বর্ডার কিন্তু দেখা যাচ্ছে এই যে এরকম। তাহলে সলিড, এটার উইথ হলো একটু চিকন, তাই এই জন্য আমরা 1 পিক্সেল দিলাম। এখন হলো বর্ডার রেডিয়াস, এরকম গুল করতে হবে। গুল করার জন্য কি করতে হয়? বর্ডার রেডিয়াস আমরা এখান থেকে সিলেক্ট করব 50। তাহলে দেখেন তো এটার মতো হয়েছে কিনা। হয়েছে না? কিন্তু হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে, অন্য একটা কালার আসতেছে। কিভাবে করব? সাইড থেকে হোভারে যাব, আমরা টেক্সটের কালারটাকে ওই যে আমাদের যে কপি কৃত যে কালারটা আছে ওইটা দিয়ে দেই, এই কালার। হ্যাঁ, বুঝতে পেরেছেন? দিসি হয়ে গেছে না? ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যাঁ,
লিঙ্ক অ্যাড করতে হবে, ধরেন আমাদের আপাতত তো কোনো লিঙ্ক নাই, এই জন্য আমরা দিচ্ছি না, এটা আমরা পরে দেখবো নি। এরপর আরেকটা জিনিস হলো এই যে এইগুলাকে বলে আইকন, সোশ্যাল আইকন। কি বলে? সোশ্যাল আইকন। আমরা এখন অ্যাড এলিমেন্টে যাব, সার্চ করব সোশ্যাল আইকন। তাহলে এই যে দেখেন শুরুতে চলে আসছে সোশ্যাল আইকন, এটাকে আমরা এই কন্টেনারের পরে সার্ভ দিই, এরকম করে ধরি দেখি। হ্যাঁ, এই যে চলে আসছে। চলে আসার পর আমরা দেখি এটা কি বিহ্যান্স, তারপর এটা কি ড্রিবল, লিঙ্কডইন আর ফেসবুক। চলেন আমরা এগুলো অ্যাড করি। প্রথমে কি আছে? ফেসবুক, তাই না? ফেসবুকে আমরা এটাতে ক্লিক করে দেই, বিহ্যান্স আসছে। তারপরেরটা হলো টুইটার। টুইটার দরকার নাই, টুইটার এখানে সার্চ করে এই, আচ্ছা আমি তো ফার্স্ট বলতেছি, আপনারা জিজ্ঞাসাও করেন না। কি করলাম? এই টুইটার এক্স এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করলে পরে এই যে এখানে আইকনের অপশন আছে, তাই না? এই আইকনের মধ্যে ক্লিক করে আমরা এখানে সার্চ করব কি ড্রিবল। এই যে ড্রিবল চলে আসছে। এরপরে আইকনের নাম হলো কি ইনস্টা, কি বলে এটা, লিঙ্কডইন। তো আমরা এই ইউটিউবে ক্লিক করে এখানে ক্লিক করব কি লিঙ্কডইন। লিঙ্কডইন চলে আসছে। আরেকটা হলো থার্ড হলো আরেকটা দরকার আছে ফেসবুক, তাই না? ফেসবুকের জন্য আমরা কি করবো? এই যে অ্যাড আইটেমে ক্লিক করব। অ্যাড আইটেমে ক্লিক করলাম, নতুন একটা আইটেম অ্যাড হয়ে গেল। এখান থেকে সিলেক্ট করব কি ফেসবুক। বুঝতে পেরেছি সবাই? এখন আমাদের অ্যালাইনমেন্ট কি সেন্টার হবে না লেফট হবে দেখে বলেন তো। লেফট। তাহলে অ্যালাইনমেন্ট দিব লেফট। ক্লিয়ার? এখন আমরা স্টাইলে যাব। ও আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হলো শেপ কি হবে? রাউন্ডেড হবে নাকি হচ্ছে আপনার হচ্ছে স্কোয়ার হবে? স্কোয়ার হলে স্কোয়ার আছে, রাউন্ডেড হলে রাউন্ডেড। কি হবে? সার্কেল হবে। কি হবে? সার্কেল। সার্কেল হওয়ার পর আমরা যাবো সোশ্যাল আইকন। এখানে কালার হলো একটা অফিসিয়াল কালার, একটা কাস্টম কালার। এখানে কোন অফিসিয়াল কালার আছে? কাস্টম কালার। তাহলে আমরা এখান থেকে কি করব? কাস্টম কালার। কাস্টম কালার সিলেক্ট করলে দুটো অপশন, এটা হলো প্রাইমারি কালার আর একটা হলো সেকেন্ডারি কালার। সো এই যে ভিতরে যেটা আছে সেটা কি প্রাইমারি কালার। আমরা একটু এখান থেকে প্রাইমারি কালার সিলেক্ট করি, ধরেন দেন লাল। লাল দিলে কি হচ্ছে দেখেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কি হয়ে যাচ্ছে? লাল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কি লাল? ব্যাকগ্রাউন্ড কালার নাই। তাহলে না থাকলে এটাকে কি করে দিব? কমাই দিব। শেষ। তাহলে সেকেন্ডারি কালারটাকে আমরা হালকা সাদা বা অন্য একটা কালার আছে, কালারটা কপি করি, গ্রে টাইপেরই আমরা একটু কপি করি, সমস্যা নাই তো। হ্যাঁ, এই যে এটাই, এটারে আমরা হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। কিন্তু স্যার আমার এখানে তাহলে ওই যে বাইরে যে একটা রাউন্ডেড আছে ওই জিনিসটা কি? ওটা কি? গুড। ওটা কি? তাহলে আমাদের মাথায় ঢুকতেছে জিনিসটা। তাহলে বর্ডার টাইপ থেকে কি সিলেক্ট করব? সলিড। কত পিক্সেল? 1 পিক্সেল। অনেক চিকন না? কত পিক্সেল হবে? 1 পিক্সেল। কালার কি হবে? যেই কালার কপি করলাম ওইটাই। হয়ে গেছে কি জিনিসটা? আচ্ছা, এখন আরেকটা অপশন আছে, সেটা কি আইকন হোভার। হোভার করলে আইকন হোভারে যাব, প্রাইমারি কালার কি হবে? এই যে এই কালারটা না, নরমালি ওই কালারটা, তাই না? তাহলে কালারটাকে আমরা ওই যে আগে কপি করে রাখছিলাম, কালারটাকে পেস্ট করে দেই, এই যে। আর সেকেন্ডারি কালারটা সাদা। আপনার হচ্ছে উইন্ডোজ ভি চাপলে আপনার সেভ করা অপশন গুলো দেখা যায়, ভি। এখন জিনিসটা ঠিক আছে না? ওইটার মতো হয়েছে না? হয়েছে। কিন্তু কিন্তু এটার সাইজ গুলো ছোট, আমাদের সাইজ কি বড়। তাহলে আইকনে যাই, এই যে দেখেন সাইজের একটা অপশন আছে, সাইজটাকে আমরা দেই ধরেন 25 পিক্সেল। বেশি হয়ে গেল, কমাই। আচ্ছা, 20 পিক্সেল রাখলাম। এরপর হলো স্পেসিং। এটার থেকে এটার স্পেসিং ভালো আছে না? আমাদের স্পেসিং কম, তাহলে স্পেসিংটা একটু বাড়াই। ঠিক আছে, পাবলিশ দিয়ে দিই। বুঝছেন আপনি বিষয়টা? অনেক কিছু দিয়ে দিছি।